Madrasatu Ta'sis, knowledge before saying and doing. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره আলহামদুলিল্লাহ। আমরা শুরুতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের সালাত জামাতের সাথে আদায় করার পর তার ওই ঘরসমূহের মধ্য হতে একটি ঘরে বসে তার ওই কালাম নিয়ে অধ্যয়নের সুযোগ দান করলেন। সে রব্বুল আলামিনের কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম শান্তির ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সমবেত সম্মানিত দিনী ভাই সকল, আজকে আমরা পবিত্র কোরআন কারীমের ৩০তম পারার ছোট্ট ছোট্ট সূরাগুলোর মধ্য হতে অন্যতম একটি সূরা সূরাতুজ জিলজাল অথবা সূরাতুজ জালজালা, এই সূরাটি নিয়ে আমরা আলোচনা পেশ করব ইনশাআল্লাহু তাআলা। আমরা শুরুতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিনীত প্রার্থনা করছি তিনি যেন আমাদেরকে সত্য সুন্দর সঠিক কথাগুলো বলার এবং সে অনুযায়ী বক্তা এবং শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত ভাইরা, আমরা এখন যে দার্সে বসেছি তথা কোরআন বোঝার জন্য আমরা এখানে সমবেত হয়েছি, একত্রিত হয়েছি। আমাদের এই মজলিসটির মর্যাদা এবং গুরুত্ব কত বেশি তা একটি হাদিসের মাধ্যমেই প্রতীয়মান হবে, পরিষ্কার হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ويتدارسونه فيما بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছু মানুষ, কিছু সম্প্রদায় আল্লাহর ঘরসমূহের মধ্য হতে কোনো একটি ঘরে বসে যদি তাঁরই কালাম নিয়ে অধ্যয়ন করে, পড়াশোনা করে, বোঝার চেষ্টা করে, তাহলে কি হয়? তাদের উপরে প্রশান্তি নাজিল হয়, তাদের উপরে রহম অবতীর্ণ হয় এবং ফেরেশতারা তাদেরকে নিরাপত্তার বলয়ে আবদ্ধ করেন। আর চতুর্থ নম্বর পুরস্কার হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটতম ফেরেশতাদের কাছে এই মানুষগুলোকে নিয়ে গর্ব করেন, আলোচনা করেন। অর্থাৎ মানুষ সৃষ্টির সূচনাতে আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদের সাথে বিষয়টি বা ফেরেশতাদের সামনে বিষয়টি উপস্থাপন করেছিলেন, তখন তারা কি বলেছিল? আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। হে আল্লাহ, আপনি কি দুনিয়াতে আবার এমন কোনো জাতি, সম্প্রদায় সৃষ্টি করতে চাচ্ছেন যারা মারামারি করবে, গণ্ডগোল করবে, হট্টগোল করবে, খুনাখুনি করবে, রক্তপাত ঘটাবে? তার চেয়ে আমরাই তো ভালো আছি। আমরা আপনার সদা সর্বদা পুত পবিত্রতা ঘোষণা করছি এবং আপনার প্রশংসা করছি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছিলেন? ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তা তোমরা জানো না। তো যখন সেই মানুষ যাদের ব্যাপারে ফেরেশতাদের একটা এমন ধারণা হচ্ছিল যে এরা মারামারি, কাটাকাটি, গণ্ডগোল করবে,
আল্লাহ রাব্বুল আলামিন তখন আপনাদেরকে নিয়ে গর্ব করবেন। ফেরেশতারা কই দেখো তো, এরা মারামারি করছে না আমার কালাম নিয়ে চর্চা করছে। তো এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদের উপরে গর্ব করবেন। পাশাপাশি আপনাদের মানটা কত উন্নত, যদিও সেই ঈমান আমাদের নাই অনুভব করার, যে আল্লাহর নিকটস্থ ফেরেশতা যারা, তাদের দাম কত বেশি হবে। সাধারণত প্রধানমন্ত্রীর পাশে যারা থাকেন তারা হচ্ছেন মন্ত্রী, তারপর হয়তো একটু নিচে আছেন এমপি, তারপরে আরও দূরে দূরে অন্যান্য কর্মকর্তা। তো যদি বলা হয় যে আপনার নাম প্রধানমন্ত্রী পার্লামেন্টে উল্লেখ করেছেন, তাহলে আপনার কেমন ভালো লাগবে? বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়া, তিনি আপনার নাম উচ্চারণ করেছেন পার্লামেন্টে। চট্টগ্রামে আব্দুর রহমান নামে একটা ছেলে আছে, তার পড়াশোনা রেজাল্ট আমরা খুবই বিমোহিত, মুগ্ধ, আমরা তার জন্য ভালো কিছু আশা করছি। এই দুটো কথা যদি আপনার নাম ধরে বলে, আপনার কেমন ভালো লাগবে বলেন তো দেখি। আমি তো মনে করি যে আপনি স্বপ্নেও হেসে দিবেন, স্বপ্নেও আপনার অনেক মনের ভিতর আনন্দ উচ্ছ্বসিত হবে, তাই না? কিন্তু আল্লাহ তার নিকটস্থ ফেরেশতা, সেই পরিবেশটা, সেই মজলিসটার দাম কত বেশি হবে চিন্তা করুন। সারা বিশ্বের প্রধান যিনি, সারা জগতের যিনি মালিক, সেই মালিক তার নিকটস্থ ফেরেশতাদের সামনে আপনাদের নাম প্রশংসার ছলে উল্লেখ করবেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুতরাং এই দার্সটির গুরুত্ব অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এই ফজিলত পাওয়ার জন্য আমাদেরকে যে আদব কায়দা রক্ষা করা দরকার, সেটা যেন আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করেন, আমিন। আপনারা জানেন পবিত্র কোরআন কারীমের দার্সের কিছু আদব আছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করে দিয়েছেন যে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পঠিত হয়, পাঠ করা হয়, তখন তোমাদের দায়িত্ব হচ্ছে দুটো। একটি হচ্ছে মনোযোগ দিয়ে শোনা, আর একটি হচ্ছে নীরবতা পালন করা। দুটো দায়িত্ব। মনোযোগ দিয়ে শোনা, তন্ময় হয়ে শোনা, একাগ্র চিত্তে শোনা, আর 2 নম্বর হচ্ছে নীরবতা পালন করা। এই দুটো দায়িত্ব যদি আমরা পালন করি, তাহলে রব্বুল আলামিন আমাদের জন্য মহান পুরস্কার ঘোষণা করছেন। সেটা হলো কি? লাআল্লাকুম তুরহামুন, তাহলে অবশ্যই তোমাদের উপরে রহম করা হবে। আর আপনারা জানেন রহমের দাম কত বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা আহাদুন ইয়াদখুলুল জান্নাতা বিআমালিহি। এমন কেউ নেই যে তার আমলের বিনিময়ে জান্নাতে চলে যাবে, এমন কেউ নেই। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও না? আমরা না হয় নাই পারলাম, কারণ আমাদের আমলটা তো ফ্রেশ হয় না, অত একাগ্র চিত্তে হয় না, মনোযোগ থাকে না। হ্যাঁ, এছাড়া পাপের তো ফিরিস্তি আমাদের এক একজনের প্রকাশ্য গোপনে আছেই। তা আমরা না হয় আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারলাম না, আপনিও কি আপনার আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারবেন না? আল্লাহু আকবার। আমাদের দেশের পীর সাহেব হলে একটা ধমক তো এখন অবশ্যই মেরে দিত, আমি জান্নাতে যাব না মানে বলো কি তোমরা এগুলো। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বিনয়ী ছিলেন, কেমন নম্র ছিলেন। সাহাবারা প্রশ্ন করলেন, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি আপনার আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারবেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিনয় নম্রতা দেখুন। তিনি বলছেন, ওয়ালা আনা, আমিও না, ওয়ালা আনা, আমিও না, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, তবে যদি আল্লাহ তার রহমের চাদরে আমাকে জড়িয়ে নেন, আবৃত করেন, তাহলে আমি নবী জান্নাতে যেতে পারবো, অন্যথায় আমার আমল আমাকে জান্নাতে নিতে পারবে না। কারণ কি? কারণ হচ্ছে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যে পরিমাণ নিয়ামত অনুগ্রহ করি, সহজ ভাষায় যে পরিমাণ বেতন আমরা আল্লাহটা খাই, ওই পরিমাণ কাজ কিন্তু আমরা করি না। কিয়ামতের দিন যদি আল্লাহ শুধু চক্ষু নিয়ামতের হিসাবটা চান, যে তোমরা সামান্য একটু বিদ্যুৎ ব্যবহার করেছিলে, হ্যাঁ, ডেস্কো পক্ষ থেকে মাসে মাসে বিল দিয়ে আসছো,
ওয়াসার পানি ব্যবহার করেছিলে, মাসে মাসে বিল দিয়েছো। তা আমারও তো বিল জমা হয়েছে, 60 বছর ধরে তুমি আমার আলো ব্যবহার করেছো, আমার সূর্যের আলো, আমার বাতাস, আমার আগুন, আমার পানি, এরকম 360টা জয়েন্ট আছে শরীরে। এক একটা মানুষের একটা নিয়ামতের বিল পরিশোধ করে তারপরে তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, সেটা তোমার ব্যাপার। আল্লাহ যদি এরকম কিছু বলেন, বলুন তো আমাদের পক্ষে কি সম্ভব একটা নিয়ামতের বিল পরিশোধ করা? তো একটা নিয়ামতের বিল যদি আমার আমল পরিশোধ করতে না পারে, তাহলে জান্নাতে যাব কি করে? তো সুতরাং আল্লাহর রহম ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। তবে এটাও সত্য, এর মানে এটাও বুঝবেন না যে তাহলে মনে হয় আমলের প্রয়োজন নাই, শুধু রহমের দোয়া করতে থাকি, আল্লাহ যেন একটু রহম করেন আমাদের প্রতি। আসলে এটা আমরা এভাবে ব্যাখ্যা করি যে রহম পেতে হলেও কিছু করণীয় আছে না নাই? অবশ্যই করণীয় আছে। একজন আপনার কর্মচারী, সে বেতনও পাবে, বোনাসটাও পাবে, অতিরিক্ত হাদিয়াও কিছু পাবে। কখন? সেটা যখন তার কর্মের প্রতি আপনি সন্তুষ্ট থাকবেন, ওকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা অক্ষরে অক্ষরে পালন করে, পারলে একটু বেশি করার চেষ্টা করে, তখনই তো আপনি চাবেন যে বেতনও দাও, আরও 500 টাকা আলাদা করে ওরে প্যাকেটে ঢুকিয়ে দাও। বোঝা গেল কি বোনাসটা পেতে হলেও মানে কাজের প্রয়োজন আছে। আমরা ওই যে মাছের বাজারে গিয়ে যখন ছোট ছোট মাছের দোকানদারা দেখবেন, তাদের একটা চরিত্র ছিল, এখন হয়তো কিছুটা চেঞ্জ হতে পারে। একসময় গ্রামের বাজারগুলোতে আমরা দেখেছি ছোট্ট মৎস্য ব্যবসায়ী যারা, ওই একজন গ্রাহক যদি 20 টাকা দিয়ে একটা ভাগা নিয়েছে, তো ভাগাটা দেওয়ার পরে নিজের স্তূপ থেকে একটু ফাঁও দেয়। এখন গ্রাহক যদি বলে, দোকানদার দেল তো দেখেছি, এত বড় দেল তো কোথাও দেখিনি, আপনি যত বড় ফাঁও দিয়েছেন, ফাঁও বোঝেন তো আপনার আবার, হ্যাঁ, অতিরিক্ত দেয় আর কি, মানে ভাগ তো আছে 20 টাকা দামের, অতিরিক্ত একটু বেশি, আর একটু বেশি করে নিজের স্তূপ থেকে ধরে ভাগের বাইরে আর কি, ওনার থেকে কিছু দিয়ে দেয়। এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় ফাঁও বলে, মানে অতিরিক্ত কিছু। এখন যদি গ্রাহক বলে যে ভাই দোকানদার দেল তো দেখেছি কিন্তু বড় দেল তো দেখিনি, আপনি যত বড় এই ফাঁও দিয়েছেন, অতিরিক্ত দিয়েছেন, ও দিয়ে তো আমার এক সন্ধ্যার তরকারি হয়ে যায়, তাহলে 20 টাকার যে মাছ রয়েছিলাম ওটা ফেরত লন। তাহলে কি আপনাকে ফাঁও দিবে? মাপও চাই, দোয়াও চাই। এরকম আজব কাস্টমার তো দোকানে কখনো আসে নাই। এই বাজারের ভিতরে তো দোকানদারের শ্যালক ঘুরে বেড়াচ্ছে, কই তাকে তো ফাঁও দিল না। তার শ্বশুরও ঘুরে বেড়াচ্ছে, তাকেও তো ফাঁও দিল না। তা আপনি অপরিচিত মানুষ, আপনাকে ফাঁও দিতে গেল কেন? ওই যে 20 টাকার কাজ করেছেন, 20 টাকার মাছ নিয়েছেন, আর 2-4-5 টাকার মহাব্বত তার ভিতরে পয়দা হয়েছে, সে আরও অতিরিক্ত আপনাকে কিছু নিজে থেকে দিচ্ছে। তো সেটার জন্যই আমলটা প্রয়োজন। তাহলে রহম ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, এটা যেমন সত্য, আমল ছাড়া রহম পাওয়া যাবে না, এটাও তেমনই সত্য। তো রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের মজলিসের, কোরআনের ভদ্রতা বজায় রাখার তৌফিক দান করুন, আমিন। আসলে কোরআন নিয়ে কথা বললে, যেহেতু আমার মনে হয় আপনাদের সাথে প্রথম সাক্ষাৎ, আমি জানি না ইতিমধ্যে আপনারা আর হয়তো অনেক শায়েখের কাছ থেকে তাফসির এগুলো শুনে এসেছেন। তো কোরআনের তাফসিরের পূর্বে কিছু ভূমিকার প্রয়োজন, হয়তোবা আপনারা শুনেছেন। তো আমি যেহেতু জানি না, তা আমি একটু স্মরণ করিয়ে দিই। আর এটাই আমাদের দায়িত্ব, নতুন কিছু বলার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দেয়নি, কারণ আমার কাছে তো আর ওহী আসেনি, নাকি বলেন? আপনারা কি নতুন কিছু শোনার জন্য আমাকে এনেছেন? হ্যাঁ, না, পুরাতনটাই, কারণ নতুন বলার ক্ষমতা যোগ্যতা আমাদের নেই। যার কাছে ওহী আসতো তাকেও আল্লাহ কথা বলেননি যে নতুন নতুন কথা শোনান। আপনার উম্মতকে, যারা আলোচনায় বসে শ্রোতারা, তাদের নতুন কথা শোনাবেন, তা কিন্তু আল্লাহ নবীকে বলেননি। কি বলেছেন? ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মুমিনদেরকে স্মরণ করিয়ে দিন। স্মরণ মানে কি? স্মরণ মানে মুমিনরা অনেক কিছু জানে, কিন্তু অনেক জানার নিচে কিছু জানা চাপা পড়ে যায়। দোকানে মাল উঠিয়েছেন, চাউলের বস্তা 100টা উঠিয়েছেন, তো 100টার নিচে একটা তো বস্তা চাপা পড়েছে, ওইটা বেচবেন কবে? তো উপরেগুলো শেষ না, তো ওইটা উঠতে পারছে না। তো অনেক জানার নিচে কিছু জানা কি পড়ে? চাপা পড়ে। তো আলোচকদের দায়িত্ব হচ্ছে ওই নিচের যে চাপা পড়া, ওইটাতে একটু ক্লিক করা, তাহলে ওই জানাটা আবার একটু উপরে উঠে আসবে। এটা হলো আমাদের দায়িত্ব। নতুন নতুন কথা শোনানোর দায়িত্ব আমাদের নেই।
কারণ মুমিন যারা হবেন তারা তো রিক্ত হস্ত নয়, তারা মেধাশূন্য নয়, তাদের মেধা আছে, তাদের জ্ঞান আছে, তাদের বুদ্ধি আছে, তাদের এলেম আছে। হ্যাঁ, অনেক এলেমের নিচে কিছু এলেম নিচে পড়ে যায়, চাপা পড়ে যায়। আলোচকদের দায়িত্ব হচ্ছে ওই চাপা পড়া এলেমটাকে একটু গুঁতো দিয়ে আঘাত করে উপরের দিকে উঠিয়ে দেওয়া। তখন আপনার মনে হ্যাঁ হ্যাঁ এরকম একটা হাদিস তো শুনছিলাম, এরকম একটা কথা তো জেনেছিলাম, আরে অনেক দিন ধরে চর্চা নাই তো, এই ভুলেই গিয়েছিলাম, আজকে শাইখের আলোচনায় কথাটা মনে পড়ছে। আবার আপনি আমলের দিকে মনোযোগী হবেন। এই তো প্রাথমিক কিছু কথা বলা দরকার, সেটা হলো তাফসিরের কিছু নীতিমালা আছে। আর তাফসির জগতে দুই রকম পাওয়া যায়। একরকম তাফসির হচ্ছে তাফসির বিল মা'থুর, আর একটি হচ্ছে তাফসির বির রায়। তাফসির বিল মা'থুর মানে বর্ণিত তাফসির। এর মাঝে আবার 4 প্রকার আছে। এক নম্বর হচ্ছে কোরআন দিয়ে কোরআনের তাফসির, অর্থাৎ কোরআনের কোনো একটা জায়গায় অস্পষ্ট করে বলা হয়েছে, তারই একটু ব্যাখ্যা অন্যান্য জায়গাতে ক্লিয়ার পরিষ্কার করা হয়েছে, তাহলে ওই আয়াতটা বোঝার জন্য ওই আয়াতগুলো নিয়ে আসবেন। এটা হলো প্রথম নাম্বার তাফসির, তাফসিরুল কোরআন বিকালামির রহমান। তাফসিরুল কোরআন আল্লামা অমৃতসারী, সানাউল্লাহ অমৃতসারী ভারতের, তিনি একটি তাফসির লিখেছেন, তাফসিরুল কোরআন বিকালামির রহমান। কোরআনের ব্যাখ্যা রহমানের কথা দিয়ে, কোরআনের ব্যাখ্যা রহমানের কথা দিয়ে, তথা কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা। এই যে আমরা যে তাফসিরটা নিয়ে বসেছি, শেখ আব্দুর রহমান আস-সাদি রাহিমাহুল্লাহর লেখা, তিনিও তাফসিরের নাম দিয়েছেন কি জানেন? দেখছেন, তাইসিরুল কারীমির রহমান ফি তাফসির কালামিল মান্নান। তার মানে কি, রহমান করিম দয়াময় এবং দানশীলের পক্ষ থেকে তাফসির, কালামিল মান্নান মানে কি, অনুগ্রহকারী। আল্লাহর নামই এগুলো সবই, মানে ওই কবিতার ছন্দ মতো মিলানোর জন্য, যেমন ধরুন তাইসির ও করিমের রহমান ফি তাফসির কালামিল মান্নান, শেষে মিলছে, কিন্তু এটাকে ওজন বলা হয়, বা সাজা বলেন আরবিতে। ছন্দ মিল, আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই, এই যে শেষের দিকে ছন্দে মিলিয়ে দিয়েছে। তো এখানে সেটাই, মানে এখানে অর্থটার স্বাভাবিক অর্থ হচ্ছে আল্লাহর কালাম দিয়েই আল্লাহর কালামের ব্যাখ্যা। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমরা যদি সেটা না পারি তাহলে এক ধাপ নিচে নেমে আসব। সেটা হলো আমরা কোরআনের তাফসির জানবো কার কাছ থেকে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে, কারণ তার কাছে, তার উপরই কোরআনটা নাজিল হয়েছে। তবে এটাও সত্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তাফসিরের পরিমাণটা খুবই কম পাবেন, খুব বেশি তাফসির পাবেন না। কেন বলুন তো? কারণ হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ছাত্রগুলো পেয়েছিলেন তারা ছিলেন মেধাবী ছাত্র, মানে ধী সম্পন্ন, প্রত্যুৎপন্নমতি। কোরআন নাজিল হওয়ার সাথে সাথে এমন মেধা তারা আল্লাহ দিয়েছেন, নাজিল হলেই বুঝে ফেলে। তো বুঝলে কি আর ব্যাখ্যার প্রয়োজন হয়? যেমন ধরুন কিছুক্ষণ আগে যে কবিতাটা আমি পড়লাম, ধরুন আপনাদের মতো শিক্ষিত সমাজে এই কবিতাটা, আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই, এইটা কি আর আধা ঘন্টা 1 ঘন্টা ব্যাখ্যা করা, আলোচনা করার সুযোগ আছে আপনাদের এই মজলিসে? এখানে তো কোনো জটিল শব্দ নাই যে ওইটার আমি আবার প্রতি শব্দ বলবো, ব্যাখ্যা করব, আর একটা কবিতা নিয়ে এসে দেখাবো, সুযোগই তো নাই। আপনাদের এলেমের স্তর হিসাবে এই কবিতা এখানে ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই, বুঝে ফেলেছেন আপনারা। কিন্তু যদি আমি বলি দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিত হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। এখন তো অনেকেই সাদাকাল্লাহুল আযীম বলে ফেলবেন হয়তো, এটা মনে হয় আল্লাহরই কালাম, কারণ তাফসির যেহেতু করতে গিয়ে শাইখ বলছেন, তাহলে এটা মনে হয় আল্লাহরই কালাম, খালি সাদাকাল্লাহুল আযীম বললো না, এটাই দোষ। তো এই যে দেখুন, এই যে কবিতাটা, এটাও তো বাংলাই, তাই না? কিন্তু এর কথাগুলো বোঝা কি আমাদের জন্য কঠিন হয়ে গেছে না? দুর্গম মানে কি, কান্তার মানে কি, মরু মানে কি, দুস্তর মানে কি, পারাবার মানে কি, হ্যাঁ, সবগুলো জটিল শব্দ কবি নজরুল ব্যবহার করেছেন। তাহলে এটার জন্য হয়তো আমার ব্যাখ্যার প্রয়োজন হতে পারে।
তো সাহাবাদের ইলমি স্তরটা এত উন্নত ছিল যে আল্লাহর কালাম নাজিল হলে তারা বুঝে ফেলতেন। যেহেতু বুঝে ফেলতেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পরিবেশ আর ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হয়নি। কদাচিৎ যদি তারা না বুঝতেন তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে যেতেন। এরকম কিছু উদাহরণ হয়তো পাবেন। যেমন ওই যে আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু উলাইকা হুমুল মুহতাদুন। যে যারা ঈমান এনেছে এবং শিরিক জুলুমের সাথে এই আমলকে মিশ্রণ ঘটায়নি, তাদের জন্যই রয়েছে নিরাপত্তা, তারাই হবে সফলকাম। তো এখানে দেখুন, যারা ঈমান এনেছে কিন্তু জুলুমের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না, সাহাবারা এটা বুঝতে পারলেন না। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেভাবে শর্ত সাপেক্ষে নিরাপত্তার গ্যারান্টি দিচ্ছে তা তো আমাদের জন্য কঠিন হয়ে যায়। কারণ কে আছে, ও আইয়ুনা মিন্না লাম ইয়াযলিম, কে আছে আমাদের মাঝে যে জুলুম করেনি? সাহাবারা বলছেন, কে আছে আমাদের মাঝে যে জুলুম করেনি? কারণ জুলুম তো কয়েক রকম আছে। আল্লাহর হক নষ্ট করেছেন, এটা একটা জুলুম। বান্দার হক নষ্ট করেছেন, সেটাও তো জুলুম। আবার নিজের হকও তো আমরা নষ্ট করি, যেটুক ঘুমানো দরকার ঘুমাই না, যেটুক খাওয়া দরকার খাই না। মানে এরকম নিজের ক্ষেত্রেও তো আমরা জুলুম করি, যেটুক আমল করা দরকার করি না, যেটুক পাপ থেকে বিরত থাকার কথা করি না, তাহলে এগুলো তো জুলুম। তো আল্লাহর হকের ক্ষেত্রে জুলুম নাই করলাম, বান্দার হকের ক্ষেত্রে না করলাম, নিজের হকের ব্যাপারেও তো জুলুম হয়ে যেতে পারে। এখন আল্লাহ জান্নাতের যে শর্ত দিলেন, ঈমান এনেছে এবং তাদের এই ঈমানের ভিতরে জুলুমের মিশ্রণ ঘটেনি, তাহলে তার জন্য নিরাপত্তা, তারা সফল কাম। তাহলে আমরা তো ধরা খেয়ে গেলাম, আমাদের পক্ষে তো জান্নাতে যাওয়া মুশকিল হয়ে যাবে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন যে, তোমরা কি জানো না যে আবদে সালেহ লুকমান আলাইহিস সালাম এই জুলুম বলতে কি বুঝিয়েছেন? ইন্না শিরকা লা যুলমুন আযীম। এই যে শিরিক হলো বড় জুলুম। তাহলে এখানে আল্লাহ যে বলছেন যে তারা ঈমান এনেছে এবং জুলুমের সাথে তাদের আমলের মিশ্রণ ঘটায়নি, তার মানে তারা শিরিক করেনি। সব জুলুমকে এখানে বোঝানো হয়নি। এই যে দুই একটা সাহাবাদের বুঝতে কষ্ট হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে এটা পরিষ্কার করে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটা হলো দ্বিতীয় নাম্বার স্তর। এরপরও যদি আমরা দেখি যে প্রথমেও ব্যাখ্যা পেলাম না, দ্বিতীয়তেও ব্যাখ্যা পেলাম না, তাহলে আর একটা সিঁড়ি আমরা নিচে নেমে আসবো। সেটা হলো আকওয়ালুস সাহাবা। সাহাবারা এটার ব্যাখ্যা কি বলেছে, আমরা সেইটা দিয়ে তাফসীর করব। কারণ এই কোরআন তাদেরকেই সম্বোধন করা হয়েছে, তারা হচ্ছেন প্রথম সম্বোধিত ব্যক্তি। আমরা তো 1400 বছর পরে এসেছি, কিন্তু অ্যাট ফার্স্ট আল্লাহ তাদেরকেই সম্বোধন করেছেন, যেহেতু তারা তখন জীবিত। তারা প্রেক্ষাপট বুঝতেন, এই আয়াতটা কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, তারা ঘটনা জানতেন পিছনের। তাহলে একটা আয়াতের একটা আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট, ঘটনাটাও যদি জানা যায়, ওই আয়াত বুঝতে সহজ না। এই জন্য সাহাবারা তারা তাদের তাফসিরটা হচ্ছে কোরআনের সাথে মিলে যাওয়ার তাফসির। আমরা তাহলে তৃতীয় নম্বর ওখানে আসব। এখানেও যদি আমরা না পাই, তাহলে আরও একটা ধাপ নিচে নেমে আসব, সেটা হলো তাবিঈদের স্তরে আসব। তাবিঈরা কি তাফসির করেছেন? আর তাফসিরের ভিতরে সবচেয়ে বেশি পাবেন তাবিঈদের থেকে। কেন বলুন তো? কারণ ছাত্ররা দুর্বল হয়ে গেল, ওই সাহাবাদের মতো এরকম এক নম্বর ছাত্র আর থাকলো না, এবং ইসলামটা ছড়িয়ে পড়তে পড়তে অনারবদের মাঝেও ছড়িয়ে পড়ল। ফার্সি ভাষা মানে আরও অন্যান্য ভাষা, ইংরেজি ভাষা, ধরেন বিভিন্ন ভাষা আছে পৃথিবীতে, বিভিন্ন ভাষায় কোরআন ছড়িয়ে পড়লো, ইসলাম ছড়িয়ে পড়লো। তো ওই ভাষাভাষী মানুষ কোরআন বুঝতে পারে না, তখন তারা তাবিঈদেরকে বেশি উত্তক্ত মানে বেশি জিজ্ঞেস করতো, এটা মানে কি, এটা মানে কি, এটা মানে কি। যেমন ইকরিমা, আমার নাম বলতে যদি ভুল না হয় তাহলে এটাই ঠিক, ইকরিমা রাহিমাহুল্লাহ বলছেন যে আমি আব্দুল্লাহ বিন আব্বাসকে প্রত্যেকটা আয়াতের আমি থামিয়ে দিয়েছি। কেন থামিয়ে দিয়েছেন ওস্তাদ? এটা একটু ব্যাখ্যা করেন তো, কি বুঝাতে চাইলো আল্লাহ? তাহলে ইকরিমা হচ্ছেন তাবী, তিনি প্রত্যেকটা আয়াতে আব্দুল্লাহ বিন আব্বাসকে থামাচ্ছেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। তাহলে আলহামদু দ্বারা কি বুঝাইল? রব দ্বারা কি বুঝালেন? আলামিন দ্বারা কি বুঝালেন? আল্লাহ দ্বারা কি বুঝালেন? আল দ্বারা কি বুঝালেন? প্রত্যেকটা আয়াতের কাছে সাহাবাকে থামাইয়েছেন, থেমে ওখান থেকে কি কি এলেম হতে পারে নেওয়ার চেষ্টা করেছেন।
তাহলে তাবিদের থেকে আমরা তাফসিরটা বেশি পেয়ে থাকি। এর পরের যে স্তরগুলো আছে সেটার গ্রহণযোগ্য কোনো স্তর নয়, কারণ তখন মানুষ নানান দলে দলে বিভক্ত হয়ে যায়। আর যখন মানুষ দলে দলে বিভক্ত হয়ে যায় তখন তাফসিরও বিভক্ত হয়ে যায়। কারণ আমি যে মতাদর্শের, আমি চেষ্টা করব যে এই কোরআনের আয়াত যেন আমার পক্ষেই থাকে, এই আয়াত দ্বারা এটা বোঝানো হয়েছে, এই আয়াত দ্বারা এটা বোঝানো হয়েছে। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি? যেমন ধরুন শিয়া মতাদর্শের আলেমের কাছে যদি আপনি কোরআনের তাফসির শুনতে যান, তাহলে সে কি বলবে? বলবে ইযবাহু বাকারা। ওই যে মুসা আলাইহিস সালামের যে গরু জবাই করার কথা আছে, ওয়াইদ ক্বালা মুসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। যখন মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে বললেন যে নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন একটা গাভী জবাই করতে। শিয়ারা এটা তাফসির করবে কি, এই গাভী হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। আয়েশা, আমি তো রাদিয়াল্লাহু আনহা, আমি সুন্নি দেখে বলে ফেললাম, ওরা তো এটা বলবে না। এখানে যে বাকারা, এই গাভী, এটা আয়েশাকে জবাই করার কথা বলা হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তারপরে কোরআনের আরেকটা আয়াত আছে, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। এই যে ওমান ইয়াকফুর বিত-তাগুত, এই তাগুত মানে কি? আবু বকর এবং ওমর। দেখেছেন কোরআন বোঝাইলো কি আর ওরা বোঝাচ্ছে কি? ঠিক একই অবস্থা যদি আপনি কাদিয়ানি কোনো আলেমের কাছ থেকে তাফসির শুনতে চান, তাহলে সেও এরকম উল্টাপাল্টা করে দিবে তাফসির। অবিল আখিরাতি হুম ইউকিনুন, তার মানে সর্বশেষ রিসালাতের প্রতিও যারা বিশ্বাসী হবে তারাই হলে মুমিন। তার মানে ওই যে গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে ওখান থেকে প্যাকেজে ঢুকাচ্ছে, আপনি টের পাবেন না। কারণ আল্লাহ এখানে বলছেন কি, মুমিন হলো তারা যারা ঈমান আনে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে ওটাকে, আপনার পূর্ববর্তী যেটা নাজিল করা হয়েছে সেটাকে, আপনার পরবর্তী যেটা নাজিল করা হয়েছে ওটাকে। তার মানে নবী হলেন মিডল পয়েন্টে আছে, আগেও রিসালাত আসবে পরেও রিসালাত আসবে। অবিল আখিরাতি হুম ইউকিনুন মানে লেটেস্টটার প্রতি ঈমান আনবে। এই যে দেখেন তাফসির উল্টাপাল্টা করে ফেলল, তাই না? এই জন্য এই পরবর্তী যুগের তাফসির আর গ্রহণযোগ্য নয়, কারণ মানুষ তখন নানান মতাদর্শে বিভক্ত হয়ে গিয়েছে। প্রত্যেকটা মানুষ তার মতাদর্শ অনুযায়ী তাফসির করার চেষ্টা করে। আমাদের দেশে একই অবস্থা দেখবে, সুফিবাদের আলেমের কাছ থেকে তাফসির শুনেন একরকম শুনবেন, রাজনৈতিক দলের সাথে যারা জড়িত তাদের তাফসির শুনবেন, দেখবেন সব আয়াতে খালি রাজনীতিই আছে, কোরআনে আর কিচ্ছু নেই, সব খালি রাজনীতি। বুঝতে পেরেছেন? তো এইরকমই সব যে মতাদর্শের লোক সেই রকমই তাফসির করে। এই জন্য পরবর্তী তাফসির আর গ্রহণযোগ্য নয়। কথাগুলো কেন বললাম? বর্তমানে কোরআনই একটা গ্রুপ আছে, হয়তো আপনারা জানেন, যারা সুন্নাহকে অস্বীকার করে, শুধু তারা কোরআন মানবে, হাদিস মানবে না। তাও কোরআন মানবে মানে কি, যখন এবং এদের বেশিরভাগই দেখবেন তারা আরবি ভাষা বোঝে না, বাংলা দিয়ে পড়ে কোরআন বোঝে। বুঝতে পেরেছেন? তা আমি একদিন একজনকে বললাম, আচ্ছা আপনি কি আরবি পড়তে পারেন? বলছেন না। কি দিয়ে পড়েন? বাংলা দিয়ে। তো কোরআনে কোথায় আছে যে বাংলা দিয়ে পড়ো তাফসির? এটা কোরআনে কোন জায়গায় আছে? এটা তো নাই। তো আপনি যে কোরআন মানেন বললেন, আপনি প্রথমেই তো ভুল করছেন। আপনি বাংলা মানছেন তো দেখছি, কোরআন তো মানছেন না। কারণ হলো যে আমি কোরআনের যে মতাদর্শের, আমি অনুবাদটা সেই মতাদর্শে করব কি না। আপনি যেহেতু আরবিটা বোঝেন না, আপনি ওই বাংলায় যারা লেখছে তাদের কথাও বিশ্বাস করে আপনি মনে করছেন আল্লাহ মনে হয় এটাই বলছে। তখন উনি বলছেন, আমি 4-5টা অনুবাদ দেখে যখন দেখি যে না সবাই মোটামুটি যেটা বেশি ইতমিনান হয় ওইটার আমি মানি। তা আপনি তো কোরআন মানলেন না, আপনি মানলেন কাকে? অনুবাদককে মেনেছেন। তো এখানে আপনি যে কোরআন মানলেন তা তো পরিষ্কার হইল না, অস্পষ্টতা রয়েই গেল। তো ওরা মাঝে মাঝে দেখবেন যে নিজের বুঝ অনুযায়ী আমল করবে, অথচ কোরআনটা যার উপরে নাজিল হয়েছে তিনি ব্যাখ্যা দিয়েছেন ওইটা মানবে না, মানে ওইটা হাদিস। তাদের বক্তব্য হচ্ছে যে হাদিস সংরক্ষণ হয় নাই ভালো করে, হজ বর অলা জাল জয়ীব কত কিছু এখানে ঢুকেছে, কাজেই হাদিস মানা যাবে না। কি মানবেন? উনি ডিকশনারি মানবে। তো ডিকশনারিটা কে লিখলো? মুআজামুল ওয়াসিতটা কে লিখেছে? মিসবাহুল লুগাত কে লিখেছেন? এটা তো ইদানিংয়ের যুগের কেউ হয়তো লিখেছেন।
তাহলে আপনি যার উপরে কোরআন নাযিল হলো তাকে আপনি মানবেন না, এই বর্তমানে যিনি অভিধান লিখলো তাকে আপনি মানছেন, কারণ ওনারটা দিয়ে কোরআন বুঝতেছেন আপনি। আর যার উপরে কোরআন নাযিল হলো তার ব্যাখ্যা আপনি নিচ্ছেন না। হয় ওটা ভেজাল হয়ে গেছে, ঠিক নাই, ওটা ঠিক আছে না আছে, এই যে যারা এখন যেটা লিখেছে তারা ঠিক আছে এটা বুঝতে, যারা ভাষায় অভিধান লিখেছে তারা ঠিক আছেন, এরা বুঝবেন কি করে? সুতরাং এগুলো হচ্ছে শুধু ধোঁকা, প্রতারণা, ঈমান নষ্ট করার প্রচেষ্টা শুধু চলছে। তো এই জন্য যে কোনো তাফসির গ্রহণযোগ্য হবে না। এই চতুর্থ স্তর, এই চারটাকে মিলে আমরা কি নাম দিয়েছি? তাফসির বিল মা'থুর, বর্ণিত তাফসির। এটা ছাড়া আরেকটি তাফসির হচ্ছে তাফসির বির রায়, নিজের চিন্তা প্রসূত একটা তাফসির। সেটাও দুই প্রকারের আছে, একটি হচ্ছে প্রশংসনীয় আর একটা হচ্ছে নিন্দনীয়। প্রশংসনীয় হচ্ছে যে বর্তমান যুগ হিসাবে এই যে তথ্য প্রযুক্তির যে উৎকর্ষ সাধিত হয়েছে, এই যুগে কোরআনের এই আয়াতের তাফসির এটাও হতে পারে, যদি উনি এরকম তাফসির করেন, এবং তারই তাফসিরটা যদি পূর্ববর্তী চারটা যে স্তরের তাফসির কথা বললাম তার সাথে সাংঘর্ষিক না হয়, তাহলে এটাও ব্যাখ্যা গ্রহণ করা যেতে পারে। কিন্তু যদি পরবর্তী যুগের মানুষ এসে এমন একটা তাফসির করলেন যে তাফসিরটা পূর্ববর্তী চার স্তরের কোনো একটা স্তরের সাথে সাংঘর্ষিক, তাহলে এই তাফসিরটা গ্রহণযোগ্য নয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সুতরাং তাফসিরের ক্ষেত্রে এই নীতিমালাগুলো ফলো করবেন। এগুলো আছে কোথায়? তাফসির ইবনে কাসিরের মুকাদ্দামায়, ভূমিকায় আপনারা এটা পাবেন ইনশাআল্লাহ। আর কোরআনের তাফসির এত জটিল, যদি আপনি কোরআনের একটা তাফসির জানা নাই তারপরেও কেমনে কেমনে বুঝেন আলোকে বলে দিলেন, সেটাও যদি সঠিক হয় তবু আপনি গুনাহগার। কোরআনের ক্ষেত্রে অনেক জটিল বিষয়, অর্থাৎ একটা মানুষ একটা আয়াতের অনুবাদ জিজ্ঞেস করছে, তা আপনি আফসোসে বলে দিয়েছেন, আর পরে গিয়ে মিলে দেখেন যে মিলছেও, তো ঠিকই তো হয়েছে। এই যে আপনি অস্পষ্ট করে আন্দাজ করে বললেন, এটাও আপনি গুনাহের কাজ করছেন। আপনি নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো তাফসির, কোনো আয়াতের অনুবাদ করতে পারবেন না, এটা জটিল। যার কারণে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আইয়ু সামাইন তুযিল্লুনি ওয়া আইয়ু আরদিন তুকিল্লুনি ইন কুলতু ফি কালামিল্লাহি মা লা আ'লাম। কোন আসমান আমাকে ছায়া দিবে, কোন জমিন আমাকে বহন করবে, আমি যদি আল্লাহর কালামে এমন কোনো তাফসির করি যা আমি নিজে জানি না। আসলে তাফসির কিন্তু জটিল। বর্তমান যুগে আমাদের দেশে মাহফিলগুলোতে দেখবেন কি লেখা হয়? আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন। পড়াশোনার ডিগ্রি দেখবেন কেবলমাত্র এসএসসি পাশ করছে, কণ্ঠ ভালো, চাপার জোর আছে, সে এখন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন। এই লোক যদি তাফসির করে তাহলে কি তাফসিরটা করবে চিন্তা করে তো দেখি। কোরআনদের দফা রফা সেরে দিবে। এই জন্য আরেকজন বক্তা আবার বলেছিলেন যে এনারা হচ্ছেন আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। মানে এত বড় ক্ষতি অন্যরাও করতে পারবে না, যে ক্ষতিটাই মুফাসসির করে ফেলবে। এই যে আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। সুতরাং কোরআনের বিষয়টা স্পর্শকাতর। আমাদের এলেম যে খুব বেশি তাও না। এই যে যখন আপনারা বলেছেন এখান থেকে আলোচনা করতে হবে, তখন থেকেই পড়াশোনার চেষ্টা করছি। হ্যাঁ, যত আমরা তো জানি না বেশি এমনি, তো তারপরেও আবার বিষয় যখন আসে, হ্যাঁ, আবার একটু ঘাটাঘাটির চেষ্টা করা হয় যে কিছু আমার অজানা, আমার কিছু আরও নতুন করে তথ্য পাওয়া যায় কিনা। তো যা হোক, কোরআনের উপরে কথা বলতে গেলে আরও আদার্স অনেক সাইট আছে, সেগুলো আজকে আমরা বলবো না, আমরা তাফসিরে চলে যাই। চলুন, আজকের পঠিত সূরার নাম হচ্ছে সূরাতু, তিনটা নাম হয়। ইদা জুলজিলাত এটা একটা নাম, আর হলো জিলজাল, আর হলো জালজালা, এই হচ্ছে তিনটি নাম। পবিত্র কোরআনে মোট 114টি সূরা পাবেন। এর 112টি সূরার নাম এমনভাবে সিলেক্ট করা হয়েছে, নির্বাচন করা হয়েছে, ওই শব্দটা কোরআনের ওই সূরার কোনো না কোনো জায়গায় পাবেন। ঠিক আছে কিনা? যেমন ধরুন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই সূরাটার নাম কি? সূরা ফিল। ওয়ায়ামনাউনাল মাউন, এটা কোন সূরা? তাহলে এইভাবে 112টা সূরা আমরা যদি ওই
নির্বাচিত আয়াতগুলো পাঠ করি, যাদের সাথে কোরআনের ন্যূনতম সম্পর্ক আছে, তারা কিন্তু বলে দিতে পারবেন এটা অমুক সূরা, তাই না? মাত্র দুটো সূরা পাবেন যাদের নাম এমন নাম রাখা হয়েছে ওই নামটা ওই সূরার কোথাও ব্যবহার করা হয়নি। তার প্রথম নাম্বার হলো সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা, এই ফাতিহা শব্দটি কোরআনে কোথাও ওই সূরায় কোথাও ব্যবহার করা হয়নি। এটা অর্থের দিকে খেয়াল করে, যেহেতু ফাতিহা মানে দরজা উন্মোচনকারী, অর্থাৎ কোরআনের যে মোড়ক আছে, মোড়কের উন্মোচনকারী হচ্ছে সূরা ফাতিহা। এই জন্য এটার নাম হচ্ছে উপক্রমণিকা অথবা প্রারম্ভিকা, অথবা দ্বার উন্মুক্তকারী, মোড়ক উন্মোচনকারী, এই হিসাবে ওইটা সূরাটার নাম। যদিও সূরা ফাতিহার আরও অনেক নাম আছে, তার মধ্যে আলহামদু একটা নাম। ওইটা যদি হয় তাহলে আবার মিলে যায়, আলহামদুলিল্লাহ কোরআনে ওখানে তো আছেই। আরেকটি সূরা হচ্ছে সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাস এটা অর্থের দিকে খেয়াল করে নামটা রাখা হয়েছে, তবে এটা এর নাম সূরাতুত তাওহীদও আছে, সূরা কুল হুয়াল্লাহু আছে, ওই নাম হলে আবার ওটাও মিলে যায়। তাহলে কোরআনের 14টি সূরার ভিতরে 112টি যে নাম ব্যবহার করেছেন ওই নামটা ওই সূরার ভিতরে আছে, শুধুমাত্র দুটা ব্যতিক্রম। তো আজকে আমরা যে সূরাটি পড়েছি, দেখো তো এই সূরাটার এই নামটা কোরআনে আছে না নাই, ওই সূরায় আছে না নাই? আছে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, এই যে জিলজাল। তো সূরাতুজ জালজালা বা জিলজাল এটার অর্থ কি? ভূমিকম্প, ভূমিকম্পের সূরা। এরকম আল্লাহ রাব্বুল আলামিন অনেক সূরা, ওই প্রত্যেকটা সূরার আলাদা আলাদা নাম আছে, সেগুলো আপনারা পরে দেখে নেবেন, জেনে নেবেন। তো এই সূরার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এখন কোরআনের শুরুতে আউযুবিল্লাহ পড়তে হয়, এটা আপনারা জানেন, এটার ব্যাখ্যা আছে। আবার বিসমিল্লাহ পড়তে হয়, এটাও আপনারা জানেন। এখানে শুধু আজকে আপনাদেরকে বলে রাখি কোথায় কোথায় আউযুবিল্লাহ বলতে হয়, কোথায় কোথায় বিসমিল্লাহ বলতে হয়, এর অনেকগুলো ক্ষেত্র আছে, সেগুলো আপনারা বিজ্ঞ আলেমদের কাছ থেকে জেনে নেবেন। আমরা তাফসিরে চলে যাই সরাসরি। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন কাঁপানো হবে জমিনকে মারাত্মকভাবে। এখানে খেয়াল করুন ভাষাটার ভিতরে অনেক সময় আমরা এগুলোর অনুবাদ করি যে যখন জমিন প্রকম্পিত হবে। প্রকম্পিত হবে এই শব্দটা একটু দ্ব্যর্থবোধক, তার মানে নিজে নিজেই কেঁপে উঠলেও প্রকম্পিত বলা যায়, অন্য কেউ কাঁপিয়ে দিয়েছে তাও প্রকম্পিত বলা যায়, ঠিক কিনা? কিন্তু আমরা ওই অনুবাদটা করতে চাই না। আমরা অনুবাদ করতে চাই যেটা আল্লাহ কোরআনে ব্যবহার করেছেন, যে যখন জমিনকে কাঁপানো হবে। তাহলে বোঝা গেল কি জমিন নিজে কাঁপবে না, কেউ তাকে কাঁপাবে। আল্লাহ যেভাবে ব্যবহার করেছেন আমরা সেভাবেই ব্যবহার করি। তাহলে এখানে বোঝা গেল যে জমিন নিয়ন্ত্রণকারী আরেকজন পিছনে আছেন, এর পরিচালক সঞ্চালক আরেকজন আছেন। তার যখন ইচ্ছা হবে তখন জমিনটা কাঁপবে। এখানে আরেকটি বিষয়, প্রথমত তো এটা বুঝতে পারলেন যে জমিনকে কাঁপানো হবে, তার মানে পিছনে কেউ অবশ্যই আছেন এবং এটা শক্তভাবে কাঁপানো হবে। এই আয়াতগুলো কোরআনে আরও অন্যান্য জায়গায় আল্লাহ ব্যবহার করেছেন, যেমন সূরা ওয়াকিয়া আল্লাহ বলছেন, ইযা রুজ্জাতিল আরদু রজ্জা অবুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুমবাসসা। জমিনকে সেদিন শক্তভাবে কাঁপানো হবে, মারাত্মকভাবে কাঁপানো হবে, অর্থাৎ এমনভাবে কাঁপানো হবে যে দালান কোঠা, ঘর বাড়ি, গাছ গাছালি, পাহাড় নদী নালা সবগুলো ভেঙ্গে চুরমার করে দিয়ে একাকার করে দেওয়া হবে, একটা রুটির মতো পরিণত করা হবে, যেখানে কোনো গাছগাছালি নাই, কোনো উঁচু নিচু নাই। তাহলে কি পরিমাণ শক্ত আঘাত করলে এই দালান কোঠা, পাহাড় পর্বত, নদী নালা এই সবগুলো লেভেল বরাবর হয়ে যাবে, চিন্তা করুন। এই কম্পনটা একটা মারাত্মক কম্পন হবে, মারাত্মক ভূমিকম্প হবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু আল হজ প্রথম দিকেও ইঙ্গিত করেছেন, একটু ব্যাখ্যা সহই বলেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানুষেরা, তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো আর মনে রেখো যে কিয়ামতের ভূমিকম্পটা মারাত্মক ভূমিকম্প। শাইউন আযীম,
ভয়াবহ ভূমিকম্প। আল্লাহ যদি ভয়াবহ মারাত্মক শব্দে বিশেষায়িত করেন কোনো ঘটনাকে, এটা কত মারাত্মক হবে আপনি চিন্তা করুন। আল্লাহু আকবার। কারণ যার ক্ষমতা যেমন, শব্দগুলো ব্যবহার হবে কিভাবে, ওই শব্দ কিন্তু একই শব্দ ব্যক্তি ভেদে ভেদে অর্থ চেঞ্জ হয়ে যাবে। যেমন ধরুন একটা ছোট্ট বাচ্চা তার সঙ্গীদের কাছে বলছে যে আমার অনেক টাকা। তার মানে কয় টাকা বলুন তো? ঈদে কিছু হাদিয়া পেয়েছে, তো সব মিলে হয়তো 700, 800, 500, 1100, 2000 টাকা হয়েছে। সে বলবে আমার অনেক টাকা। এই কথাটাই যদি আপনাদের কোনো এলাকার ধনাঢ্য একজন ব্যক্তি বলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক টাকা দিয়েছে, এটাও অনেক টাকাই। তাহলে এখানে অনেক টাকা মানে কি, আর ওই বাচ্চাটা যে বললো অনেক টাকা আমার, এই অনেক মানে কি? এখানে অনেক তারতম্য আছে। তা আল্লাহর যে ক্ষমতা শক্তি, তাতে যদি বলে আমি একটা ভূমিকম্প তোমাদেরকে দেখিয়ে দিব, তাহলেই তো বোঝা গেল যে ভূমিকম্পটা কেমন হবে। এটা তো সার্কাস হবে না, হ্যাঁ, ভূমিকম্প হওয়ার মতোই হবে। সেটাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন আবার বিশেষায়িত করেন যে মারাত্মক ভূমিকম্প হবে, তাহলে আল্লাহ যদি মারাত্মক গুণে গুণান্বিত করেন, ভয়াবহ গুণে গুণান্বিত করেন, তাহলে এটা আর কত ভয়াবহ হবে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দেখুন সূরাতুল হজ্জের 2 নম্বর আয়াতে ব্যাখ্যা দিচ্ছেন ভূমিকম্পটা কেমন হবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলছেন যে সেদিন তোমরা দেখবে দুগ্ধধাত্রী মা তার দুধের শিশুকে ভুলে যাবে। এই কয়েকদিন আগে ফেরিতে একটা লঞ্চ ডুবে গেল আরিচাঘাটে, দেখেছেন মনে হয় আপনারা, তাই না? মা ভিতরে আটকা পড়ে গিয়েছে, ছেলেটাকে বের করে দিয়েছে। তাহলে যে মা বাবা সন্তানকে কি পরিমাণ ভালোবাসে, আদর করে, সোহাগ করে, নিজে মরে গিয়েও সন্তানকে রক্ষা করার চেষ্টা করে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নিজে পানির ভিতরে ডুবে থাকে, কিন্তু ছেলেকে উপরে আগলিয়ে ধরে থাকে। যতক্ষণ মা মারা না যাবে ততক্ষণ ছেলে পানিতে পড়তে পারবে না। তো সেই মা কি পরিমাণ ভয়াবহ ভূমিকম্প হবে যে দুধের শিশুকে ছিটকে ফেলে দিয়ে কোন দিক দিয়ে চলে গেছে, আর সেই বাচ্চা যে কোন দিকে গেছে ওনার খুঁজেও পাবে না। ওনার এই অনুভূতিই নাই যে আমার বাচ্চা ছিল কোথায় গেল। এটা কি পরিমাণ ভয়ঙ্কর পরিস্থিতি হলে এটা সৃষ্টি হয় বলো তো দেখি। যেমন ধরুন কয়েকদিন আগে ওই যে ভূমিকম্প যেদিন হইল, একজন স্ট্যাটাস দিয়েছে যে আমার স্বামী আমাকে বলতো যে জীবন দিয়ে হলে তোমারে ভালোবাসবো, কিন্তু এবার ভূমিকম্পে দেখলাম ওনার ভালোবাসার দৌড় কতটুকু। ভূমিকম্প যখন হয়েছে তখন আমারে বাচ্চারা রেখে দৌড়তে উনি আগে বের হয়ে গেছে। তাহলে আমারে কেমনে জীবন দিয়ে ভালোবাসলো? মরলে তো সবাইকে নিয়ে একসাথে নামার কথা ছিল, যে যাই হোক মরি বাসি বাবা তোমরা একসাথে আসো, আমার সাথে সাথে আসো। কিন্তু উনি ওনার জীবন নিয়ে চলে গেল বিল্ডিংয়ের বাইরে, আমার বাচ্চাকে বিল্ডিংয়ের ভিতরে রেখে গেল। তো তার সন্তানকে বাবা মা কত ভালোবাসে সেটা দেখেন। তো সেখানেও যদি আল্লাহ বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, প্রতিটি দুগ্ধদাত্রী মা তার দুধের শিশুকে ভুলে যাবে। কোথায় যেন আমার বাচ্চা ছিল, কোথায় গেল বুঝতে পারবে না, কোথায় যেন পড়ে গিয়েছে ফেলে দিয়েছি বুঝতে পারবে না। তারপরে বলছেন কি ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, প্রতিটি গর্ভবতী নারী তিনি কখন যে তার প্রসব হয়ে গিয়েছে টের পাবে না। এইটা একটু চিন্তা করেন তো দেখি। প্রসব বেদনা এটা কঠিন বেদনা, কিন্তু যেহেতু আমাদের ছেলেদের এটা নাই, এটা আমরা যতই বুক ফাটা কান্না করে বলি আপনারা কিন্তু বিশ্বাস করবেন না। যদি আল্লাহ কোনোদিন এটা করে ফেলে যে 1 বছর তুমি আর 1 বছর উনি, তাহলে বোঝা যাবে যে বেদনাটা কেমন, তাই না? তারপরও নাকি এখন বোঝার একটু সুযোগ ডাক্তাররা করে দিয়েছে, মানে শরীরের ভিতরে ওই পরিমাণে ব্যথা পুশ করে দেওয়া যায়। ভারতের কোন নায়ক নাকি এটা করেছে যে মেয়েরাদের যে প্রসব বেদনার জ্বালাটা কেমন উনি একটু বুঝতে চেয়েছিলেন। তো এখন জ্বালা ওই ভিতরে ঢুকানো যায়, ইঞ্জেকশন দিয়ে ওই ভিতরে ঢুকানো যায়। এই যখনই পুশ করে দিয়েছে ওরা লাফালাফি আর কে দেখে। পুরুষ মানুষ প্রসব বেদনা কেমন ওইটার জ্বালাটা ভিতরে পুশ করে দিয়েছে, হ্যাঁ, ছটফট করছেন, সহ্য করার মতো নয়। আপনারা জানেন বিজ্ঞানীদের গবেষণায় এখন বেদনাও মাপার যন্ত্র বের হয়েছে। থার্মোমিটার দিয়ে যেমন তাপমাত্রা মাপছেন, ওইরকম
ল্যাক্টোমিটার দিয়ে দুধের পিওরিটি যাচাই করছেন, বাতাস মাপার যন্ত্র বের হয়েছে, আলোর মাপা গতি মাপার যন্ত্র বের হয়েছে, বাতাস মাপার যন্ত্র বের হয়েছে, তেমনি বেদনা মাপারও যন্ত্র বের হয়েছে। ওটাকে কি বলে? ডেল বলছে, ডেল। তো সাধারণত মানুষ 45 ডেল পর্যন্ত বেদনা সহ্য করতে পারে। এর বেশি যদি বেদনা কারো শরীরে ঢুকে যায় তাহলে সেই মানুষটার আর বাঁচার কথা নয়। এটা মাৎসর্যের বাইরে বেদনা। কিন্তু মায়েরা এই প্রসবের সময় 57 ডেল পর্যন্ত সহ্য করতে পারে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা কোনো পুরুষও ওই 45 যদি 46 হয়ে যায় তাহলে আমরা আর বাঁচতে পারবো না, মরে যাবো আমরা, এত ব্যথা ঢুকছে শরীরে, এটা সহ্যের বাইরে। কিন্তু মা সহ্য করে কতটুকু? 57 ডেল, তার মানে প্রায় 12 আরও বেশি ডেল বেশি মা এই প্রসব বেদনার সময় সহ্য করতে পারে। এই জন্য হাসপাতালের বেডে যখন এই প্রসূতি মা, সন্তান সম্ভাবনা মা বিছানায় শুয়ে শুয়ে কাতরায় চিৎকার করতে থাকে, তখন নার্স এসে আর একটা ক্যাপসুল দেয় আর বলে যে মা তোমার যে বেদনা উঠেছে এ তো বাচ্চা হওয়ার মতো না, তাহলে আর একটা ক্যাপসুল খেয়ে নাও। বলুন তো এই ক্যাপসুলের কাজ কি? বেদনা বাড়াবে না কমাবে? বেদনা বাড়াবে। এই বেদনায় সহ্য করতে পারছে না, তারপরও নার্স এসে বলে যে মা তোমার যে বেদনা উঠছে এই বেদনায় কিন্তু বাবু হবে না, আরও বাড়াইতে হবে, তো এই যে ক্যাপসুলটা দিলাম এটাও খেয়ে নাও। মা স্বতঃস্ফূর্ত খেয়ে ফেলে, দেখে সানন্দে খেয়ে ফেলে, বুঝতেছে বিপদ বাড়বে, তারপরেও খেয়েছে। আচ্ছা, এটা যদি আপনাকে এসে বলতো যে মিয়া সাহেব আপনার যে বেদনা হয়েছে উঠছে এতে তো বাবু হবে না, কাজী যারা একটা ক্যাপসুল দিলাম এটা খেয়ে এলেন, আপনি তখন বলবে এটার কাজ কি? তো বলবে বেদনা একটু বাড়াবে। কথাটা শোনার সাথে সাথে ক্যাপসুলটা একদিকে ঢেল মেরে পটান করে নার্সের গালে একটা থাপ্পড় দিয়ে দিবেন, বলবেন বেটি যে বেদনা উঠছে এটা সহ্য করতে পারি না, তুমি কমানোর বদলে বাড়ানোর ওষুধ নিয়ে এসছো। এই যে সাইদি সাহেব একটা কথা বলছিলেন যে মায়েদের যে বেদনা হয় ওই বেদনা যদি পুরুষের ওইরকম বেদনা দিয়ে পুরুষের প্রসব হইতো, বাবু হওয়ার সাথে সাথে বাম হাত দিয়ে ঠ্যাংটা ধরে একটা আছাড় দিয়ে দিত যে বেটা বের হবি, তাতে কষ্ট দিলি কেন? হ্যাঁ, মানুষ এটা পুরুষরা ধৈর্য ধারণ করতে পারতো না, কিন্তু মায়েরা কি করে এসে দেখেনি, এত কষ্ট দিয়ে বের হয়েছে, হওয়ার সাথে সাথে কান্না না শোনা পর্যন্ত অস্থির থাকে মায়েরা। যেই বাবু কান্না করছে আলহামদুলিল্লাহ বাবু আমার ভালো আছে, উনি যে অবস্থায় থাক মা কান্না শুনলে বাবু ভালো আছে। এত কষ্ট দিয়ে যে বাবু বের হলো তাকে আদর করছে, সোহাগ করছে, ময়লা পরিষ্কার করছে, তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করছে। সুবহানাল্লাহ। এটা মা বলেই পারে, অন্য কেউ আমরা এটা পারতাম না। তো দেখুন এই বেদনা এত কঠিন বেদনা, যে বেদনার কথা কিন্তু আল্লাহ কোরআনে স্বীকার করছেন। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, হামালাতহু উম্মুহু কুরহান আলা কুরহিন, দুইটা শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। দুর্বলতার উপরে দুর্বলতা, কষ্টের উপরে কষ্ট দিয়ে মা প্রসব করে। তাহলে এই কথাটা আল্লাহ স্বীকার করলেন। সেই বেদনা ভুলে যাবে ভূমিকম্পের বেদনার কাছে। আমি এটা বোঝানোর জন্য তো উদাহরণটা টেনেছি, তাই না? ইয়াউমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। তাহলে গর্ভবতী মা তার গর্ভের সন্তান বের হয়ে যাবে, উনি টের পাবে না। কেন টের পাবে না? তার চেয়েও বড় বেদনা শুরু হয়েছে। এই বেদনাটা ওনার কাছে নর্মাল হয়ে গেছে, কখন যে বের হয়ে গেছে টের পাচ্ছে না। এত কঠিন বেদনাও ওই বেদনার কাছে এটা ম্লান হয়ে গিয়েছে। আচ্ছা, আপনি ধরুন কেমনে একটা পায়ে কাঁটা বিঁধছিল, তো একটু কেমন কেমন লাগছে, তো ভাবছেন যাই একটু হোমিও ওষুধ খেলে নাকি ভালো হয়। তো ওই হোমিও ওষুধ নেওয়ার জন্য রাস্তায় দিয়ে যাচ্ছিলেন, তো এরই মধ্যে এক আনাড়ি হুন্ডাওয়ালা এসে দিয়েছে আপনারে মেরে, তা আপনি তো পড়ে গিয়ে হাত পা ছিলে গিয়ে দিয়ে জায়গায় ভাঙ্গারও ব্যবস্থা হয়ে গেছে। এখন আপনি ডাক্তারকে গিয়ে কি বলবেন? কাটার চিকিৎসা না এই ভাঙ্গার চিকিৎসা? আপনি ওই কাটার কথা তো ডাক্তারকে বলবেও না, বলতে মনেও নাই, ওইটার জন্য কিন্তু ডাক্তারের কাছে যাচ্ছিলেন। তাহলে ওই বেদনাটা ম্লান হয়ে গেছে পরের বেদনার কাছে, তখন ওই কাটার বেদনার কথা মনেই থাকবে না। তো এই মানে কিয়ামতের বেদনাটা এত কঠিন যে প্রসব বেদনা এত মারাত্মক, সেটাও ওখানে ম্লান হয়ে যাচ্ছে, ওর কোনো অবস্থান থাকছে না। তার মানে তাহলে ওই বেদনাটা কত কঠিন হবে। এই জন্য আল্লাহ বলছেন অতারা নাসা সুকারা, মানুষদেরকে দেখবেন উন্মাদের মতো ছোটাছুটি করছে। জ্ঞানহীন মানুষ যেমন ছোটাছুটি করে,
ওইরকম ছুটাছুটি করছে, মনে হচ্ছে যেন নেশা করে আসছে সবগুলো, নেশাগ্রস্ত মানুষ। আল্লাহ আবার নাকচ করে দিচ্ছেন যে আজকে ওরা নেশা পাবে কোথায়, অমা হোম বেসুকারা, ওরা আজকে নেশা করেনি, নেশার বস্তু ওদের হাতের মাথায় ছিল না, আয়ত্তে নাই। তাহলে এরকম হলো কেন? বলছে ওলা কিনা আযাব আল্লাহি শাদীদ, আল্লাহর আযাব বড় কঠিন, ওই আল্লাহর আযাবে সব পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার। কয়েকদিন আগে, ওই যে কিছুদিন আগে আর কি, তুরস্কে যে ভূমিকম্পটা হলো, এখন তো ইন্টারনেট ফেসবুকের যুগ, আমি নিজেও দেখেছি ভিডিওটা। তো বলছে, দেখছি মানুষগুলো দক্ষিণ দিকের মানুষগুলো ছুটছে উত্তর দিকে, আর উত্তর দিকের মানুষগুলো ছুটছে দক্ষিণ দিকে। বলুন তো ব্রেন ঠিক আছে? ব্রেন যদি ঠিকই থাকবে তাহলে একটু চিন্তা করবে না যে আমি যে দৌড়াচ্ছি দক্ষিণ দিকে নিরাপত্তার জন্য, ওই এলাকার মানুষ কেন উত্তর দিক যায়? তাহলে ওখানে নিরাপত্তা থাকলে তো ওদের তো যাওয়ার কথা না। আবার যে উত্তর দিকে যাচ্ছে সেও ব্রেন খাটাচ্ছে না যে আমি কেন উত্তর দিকে যাই, নিরাপত্তার জন্য যাচ্ছে, অথচ ওই উত্তরের মানুষ কিন্তু দক্ষিণে যাচ্ছে। তার মানে ব্রেন আউলিয়ে গেছে, কোন দিক গেলে একটু বাঁচতে পারবো, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। তো এই দুনিয়ার ভূমিকম্পে যদি এই দশা হয়, তাহলে ওই আখিরাতের ভূমিকম্পটা কেমন হবে চিন্তা করো তো দেখি। আল্লাহু আকবার। কয়েক বছর আগে যে হাইতিতে ভূমিকম্প হলো, মনে আছে আপনাদের? এক ভূমিকম্পে 2 লক্ষ মানুষের কবর হয়ে গিয়েছে। তার এই যে দালান কোঠা যেগুলোকে আপনি রক্ষাকারী মনে করছেন, রক্ষা কবচ আর বললাম না, এটা শিরক শব্দ, তো তাহলে রক্ষাকারী মনে করছেন, সেটাই কিন্তু আপনার কবর হয়ে গেল। এই বিল্ডিং দালান কোঠা আল্লাহর একটা ঝাঁকুনিতে 2 লক্ষ মানুষ এই দালান চাপা পড়ে ভিতরে রয়ে গেল, আর বের হতে পারলো না। সুনামি তো আপনারা মনে আছে, সিডরের কথা মনে আছে, একটা ভূমিকম্পে কি একটু ভূমিকম্প কাঁপ উঠলো, তো এতে করে দেখা গেল যে 2.5 লক্ষ মানুষ দুনিয়াতে নাই। আল্লাহর একটা বোমা, ভূমিকম্প আল্লাহর একটা বোমা, এইটা আসলেই আর মানুষের কিছু করার থাকে না। আপনি র্যাব বলেন, পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, ভূমিকম্প শুরু হয়ে গেলে অস্ত্র ছেড়ে দিয়া আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। হিন্দু বলে ভগবান বাঁচাও, ভগবান বাঁচাও। খ্রিস্টান বলে গড বাঁচাও, গড বাঁচাও। কেন এত অস্ত্র তোমাদেরকে দিলাম, শত্রু এসছে, গোলাগুলি শুরু করো। তা না করে ওইগুলো রেখে দিয়ে কয় আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। তাহলে বোঝা গেল যে শক্তিশালী আর একজন আছেন, আমাদের ক্ষমতা ওখানে টিকবে না। সম্মানিত ভাইয়েরা, এই ভূমিকম্প অত্যন্ত মারাত্মক একটি জিনিস। এখানে আরেকটি জিনিস খেয়াল করুন, জমিন যেহেতু কেঁপে উঠবে, এই কাঁপার জন্য একটু আশপাশে স্পেস লাগবে কিনা? হ্যাঁ, কাঁপতে হলে হেলাধুলা করার জন্য, নড়াচড়া করার জন্য একটু আশপাশে ফাঁকা জায়গা লাগবে না লাগবে না? এখন যদি আমারে এমনভাবে বসাইছেন, এদিক দিয়ে একদম চাপাচাপি করে দিয়েছেন, আমি নড়তেও পারি না। বোঝা গেল কি, তা আমরা একটা মহাশূন্যের উপরে বসবাস করছি, তাই না? কারণ জমিন যখন কাঁপতে হলে জায়গা লাগে। যেমন ধরুন এই জিনিসটা যদি কাঁপতে চায়, তাহলে এই যে জায়গা লাগবে, ফাঁকা জায়গা লাগবে, নাহলে কাঁপতে পারবে না। যদি এদিকে একদম হার্ড করে বসা রেখেছেন, এদিকে নিয়ে দিয়ে, তাহলে নড়তে পারবে না। তাহলে জমিন যেহেতু নড়ে, কাঁপে, বোঝা যাচ্ছে কি এটা শূন্যের উপরে আছে, আশপাশে ফাঁকা আছে। আমরা মহাশূন্যের উপরে ভাসমান আছি। আমরা একটা প্লেনে আসি, এটা আল্লাহর প্লেন। হ্যাঁ, এই জন্য গরিব যারা অনেক সময় আফসোস করে প্লেনে উঠতে পারলাম না। আপনি তো প্লেনেই আছেন, কারণ পুরো জমিনটা হলো একটা প্লেন, এখানেই তো আপনি আছেন। ছোট প্লেনে উঠতে পারেন না, এই যে দুঃখ করে লাভ কি? কেউ কি প্রাইভেট কারে পরে সাইকেলে চড়ে আফসোস করে, আরে একটা সাইকেল যদি থাকতো তাহলে একটু চড়তাম, এটা কি কেউ আফসোস করে? কারণ যেহেতু আরও দামিতে জিনিসে আছে। তা আমরা মেইন প্লেনে আসি, আল্লাহর প্লেনে আসি, মহাশূন্যের উপরে এটা ভাসমান আছে। আল্লাহু আকবার। তো আল্লাহ যেহেতু বলছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, তাহলে এখান থেকে আমরা কটা জিনিস শিখলাম। দেখুন, জমিনকে কাঁপানো হবে, বোঝা গেল পিছনে একজন আছেন, জমিনেরও একজন মালিক আছেন, তিনি এটাকে কাঁপাবেন, এটা একটা পেলাম। আর বোঝা গেল জমিনটা শূন্যের উপরে ভাসমান আছে, ও কাঁপাইলে কাঁপানো যাচ্ছে, তাহলে এটা শূন্যের উপরে আছে। এরপরে আল্লাহ বলছেন ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিন তার ভিতরে তার ভারী বোঝাগুলো উদ্গীরণ করবে, বের করে দিবে। এখানে আমরা কি বুঝলাম? এখানে কিন্তু খনিজ পদার্থের একটা তথ্য পাওয়া গিয়েছে। সেটা কি তথ্য? যে আল্লাহ বলছেন যে জমিনের ভিতরে যে দামি দামি পদার্থগুলো আছে ভারী ভারী, সেগুলো জমিন ওই কিয়ামতের দিন উদ্গীরণ করে দিবে।
তাহলে এখানে খনিজ সম্পদের একটা তথ্য কোরআন দিল কিনা 1400 বছর আগে, যে এই খনি ভারী ভারী সম্পদ কোথায় আছে তথ্য দিয়ে দিল, যে এটার অবস্থান খনির বাসস্থান কোথায়, জমিনের ভিতরে। এবং এখানে আরেকটা জিনিস আপনারা জানতে পারলেন, এখানে খেয়াল করুন যে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে তথ্যটা দিয়েছেন কিয়ামতের আগে যে ভূমিকম্পটা হবে, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে এই স্বর্ণ এবং রৌপ্য ভিতর থেকে বের হয়ে পিলারের মতো মোটা মোটা হয়ে বের হয়ে উপরের দিকে উঠে আসবে। আর ওই কিয়ামতের ওই ভয়াবহ সময় মানুষরা ছুটাছুটি করবে, আর এগুলো দেখে দাঁড়াবে আর আফসোস করবে, আহারে এই একটু স্বর্ণের জন্য একজনকে খুন করেছি, একজনকে মারছি, একজনের ইজ্জত সম্পর্ক নষ্ট করছি, একজনের আত্মীয়তার সম্পর্ক নষ্ট করছিলাম, আর আজকে এই পাহাড়ের মতো স্বর্ণ বেরিয়ে গেছে। এগুলো দেখবে, বলবে, আফসোস করবে, এক চিমটিও কেউ নিবে না, সবাই দেখে চলে যাবে। এখানে একটা তথ্য হলো যে বিজ্ঞান খনিজ সম্পদ থেকে যতই আহরণ করুক আর চুরি করুক, উঠিয়ে নিয়ে আসুক, এটিকে ফুরাবে কেমনে বুঝলেন? কেমনে বুঝলাম যে ফুরাবে না? ফুরাইলে তাহলে বের হবে কেমনে? তাহলে এখানে কিন্তু আমরা একটা তথ্য পাচ্ছি যে কি পরিমাণ সম্পদ, খনিজ পদার্থ আল্লাহ রাব্বুল আলামিন জমিনের নিচে রেখে দিয়েছেন, যে কিয়ামত পর্যন্ত বিজ্ঞানীরা এত প্রযুক্তি আবিষ্কার করে কি পরিমাণ ছিনতাই করছে, লুট করছে আল্লাহর ভান্ডার থেকে, তারপরেও ফুরাবে না, শেষ হবে না। কিয়ামতের আগে এটা আরও ওই পরিমাণ সম্পদ বেরিয়ে আসবে। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই জন্য কোরআনকে বিজ্ঞানময় কোরআন বলা হয়েছে, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। এই পয়েন্টে কথা বললে আরও কিছু কথা বলা যেত, তাহলে মনে হয় সময় আপনাদের সহায়তা হবে না, এটা ছেড়ে দিলাম। বিজ্ঞানময় কোরআনে বৈজ্ঞানিক কী কী তথ্য আছে একটু জানার চেষ্টা করবেন। তার মাঝে আমরা এখান থেকে একটা জিনিস জানলাম যে খনিজ সম্পদের তথ্যটা, খনিটা কোথায় আছে বলুন তো? কোরআনের আলোকে বলেন, কোথায় আছে? মাটির নিচে আছে। আর একটা তথ্য পেলাম যে যতই মানুষ উঠাক ফুরাবে না, এটা রয়ে যাবে, পাহাড় পরিমাণ সম্পদ পরে উদ্গীরণ করে দেবে। আচ্ছা, এরপর আল্লাহ বলছেন ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষরা এগুলো দৃশ্য দেখে বলবে কি হলো কি জমিনের, এরকম উল্টাপাল্টা করছে কেন, কাঁপছেই বা কেন এইভাবে, আবার ভিতরে সম্পদ বা উদ্গীরণ করে দিচ্ছে কেন, এটা মানুষেরা বলা বলি করবে পরস্পরে। তো আল্লাহ বলছেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন জমিন তার ভিতরের সব সংবাদ প্রকাশ করে দিবে, পরিবেশন করবে। এখানে খেয়াল করুন যে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, খবর এর বহুবচন আখবার, যেটা আপনারা সংবাদপত্রকে একটু খবর শুনে আসি বা একটু খবরটা পড়ি, আরবি শব্দ আমরা বাংলায় ব্যবহার করি, এটার বহুবচন হচ্ছে আখবার। আল্লাহ বলছেন সেদিন জমিন তার সব সংবাদ প্রকাশ করে দিবে, বলবে। মানুষের কর্ম সংরক্ষণ হচ্ছে তিনভাবে, মানুষের কর্ম সংরক্ষণ হচ্ছে তিনভাবে। প্রথম হচ্ছে আপনি যা কিছু করছেন তার রেকর্ড করছেন কারা? কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এটা হলো একটা সংরক্ষণের পদ্ধতি। 2 নম্বর সংরক্ষণের পদ্ধতি হচ্ছে এই জমিন। এই জমিন আপনি যা কিছু করবেন সে অডিও ভিডিও সব কিন্তু সংরক্ষণ করছে। এখন জমিনকে ফাঁকি দিয়ে কেউ কিছু করতে পারবেন না। হয়তো অনেকে বলতে পারেন প্লেনে গিয়ে যদি কোনো অপরাধ করে, জমিনের একটা মধ্যাকর্ষণ শক্তি আছে, এই মধ্যাকর্ষণ শক্তির ওপারে তো কেউ যেতে পারছে না, তাই না? ওই পারের চিত্র যত আছে সব জমিন এটা কালেক্ট করবে, আর জমিনের উপরে করেন আর উপরে বিমানে গিয়ে করেন, এই সবগুলো জমিন রেকর্ডিং করবে। তো এখানে দেখুন আল্লাহ বলছেন যে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেদিন সব সংবাদ বলে দিবে। অথচ আমরা দেখছি জমিন তো মরা, এর তো কথা বলতে হলে কত কিছু লাগে, তোর তো কিছুই নাই, ও কেমনে কথা বলবে? দেখুন, কথা বলতে হলে দাঁত লাগে, জিহ্বা লাগে, আবার আল জিব্বা একটা লাগে। ওটা যদি না থাকতো, ওই যে আমার প্রত্যেকে দেখেন আপনারা আল জিব্বা আছে না, মূলে একটা, ওটার নাম আল জিব্বাই বলেন তো নাকি আপনারা? ওইটা যদি না থাকতো তাহলে বলতে যাবেন একটা হয়ে যেত আর একটা,
ও ব্যালেন্স করে বাতাসটা ছাড়তেছে, এটা আস্তে আস্তে করে ব্যালেন্স করে বাতাস ছাড়ে। জিহ্বার ওঠানামা, হ্যাঁ, দাঁতের বাড়ি, দাঁতের সাথে সোয়া লাগে, কত কি লাগে। আর জমিনে তো এগুলো কিচ্ছু নাই, তা কেমনে কথা বলবে? এগুলো হয়তো একসময় বোঝা কঠিন ছিল, কিন্তু এই তথ্য প্রযুক্তির যুগে এগুলো বোঝার কঠিন রইল না ভাইরা। এক সময় ক্যাসেটের ফিতা চালাইছেন না আপনারা? কার্ড না, ওই যে সোনালি কালারের দাঁতের মতো করে 3টা দাঁত বসানো আছে, এইটা হলো মেমোরি কার্ড, আর বাকি প্লাস্টিক, ওগুলো কোনো কাজ নাই। এইটুক জায়গার ভিতরে কত হাজার হাজার কথা, তথ্য, অডিও, ভিডিও আপনি ধারণ করছেন, এখন চিন্তা করে তো দেখি। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর সিডি, আল্লাহর মেমোরি কার্ড কি গভীর, কি বিশাল, কিয়ামত পর্যন্ত যত কিছু হবে এ কোনোদিন ফুরাবে বলেন তো দেখি? এ তো ধ্বংস করার ক্ষমতা মানুষের নেই। সিডি ধ্বংস হবে, হার্ড ডিস্ক ধ্বংস হবে, মেমোরি কার্ড ধ্বংস হবে, কিন্তু এটা ধ্বংস হবে না। পারমাণবিক বোমা যাই মারেন, এটা এখানে যা তথ্য আছে এটা গায়েব করতে পারবেন না। তাহলে সংরক্ষণ কয় দিক থেকে হচ্ছে আমার আপনার আমলগুলো? 3 দিক থেকে হচ্ছে। 1 নাম্বার বললাম কেরামান কাতিবিন, 2 নাম্বার এই জমিন রেকর্ডিং করছে, 3 নাম্বার হচ্ছে আপনার দেহ, আপনার হাত, আপনার পা, আপনার চামড়া সবাই সংরক্ষণ করছে। এই জন্য কিয়ামতের দিন যখন আপনার আমার অপরাধগুলো হাত বলে দিবে, পা সাক্ষী দিবে, কোরআন আল্লাহ বলে দিয়েছেন না, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত কথা বলবে। এই যে দেখেন হাত, দাঁত নাই, কিচ্ছু নাই, কথা বলবে। যে আল্লাহ এখান থেকে কথা বলাইতে পারে, সে আল্লাহ এখানেও কথা বলাইতে পারবে। কিছু উদাহরণ তো দিলামই। মানুষ পারছে, হ্যাঁ, সিটির মতো জায়গা মতো দিল আর চাপ দিচ্ছে আর কথা বলছে। আল্লাহর কোথাও চাপও দেওয়া লাগবে না, এখন তো চাপ দেওয়া লাগে, জায়গা মতো এটা দেওয়া লাগে। আল্লাহর ওটাও লাগবে না, এটা আল্লাহর ক্ষমতা। তা আল্লাহ কথা বলাবেন। তো সেদিন হাত কথা বলবে, পা সাক্ষী দিবে, এমনকি চামড়া পর্যন্ত আপনার কথা বলবে। তখন আপনি বলবেন, এ বাবা তোমরা আমার বিপক্ষে সাক্ষী দিলা মানে? এরা আবার আপনার সাথে তর্ক করবে, ঝগড়া করবে। ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। সে আল্লাহর প্রশংসা যিনি আজকে আমাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন। ওই দিন আল্লাহ আমাকে কথা বলার ক্ষমতা দেয়নি, তুমি আমাদেরকে দ্বারা দিয়ে যা করতে মন চাইছে করে নিয়েছো। আমরা তোমার অনুগত ছিলাম। কাউকে থাপ্পড় দিয়েছো, অন্যায়ভাবে দিয়েছো, আমি মেরে দিয়েছি, আমার কিছু করার ছিল না, আমি তোমার অনুগত ছিলাম। কিন্তু আজকে কোনো রক্তচক্ষুকে আমরা ভয় পাই না, আর সব বলে দিব কি করছো তুমি আমাদেরকে দিয়ে। তাহলে দেখুন অপরাধ করে ঢাকার কোনো সুরত পাওয়া গেল কিনা। কেরামান কাতিবিনকে আপনি কোথায় রেখে যাবেন? যে ভাই আমি একটু টয়লেটে যাবো, তোমরা একটু বাইরে থাকো, ওটা গন্ধ তো, ওখানে যেও না। ও কি এটা মানবে? ওর তো টয়লেটের কোনো ঝামেলা নাই, বুঝতে পেরেছেন? তাহলে ওকে রেখে তো আপনি কোথাও যেতে পারছেন না। ওই যে প্লেনে গেলেন, ধরে নিলাম জমিন থামাইল না, এটা অনেক দূরে চলে গেছেন, তো রেকর্ডিং করতে পারলো না। তো কেরামান কাতিবিনও কি ভয়ে নিচে রয়ে গেছে নাকি, যে যা ভাই অ্যাক্সিডেন্ট হইতে পারে, তুই ঘুরে আয়, পরে আবার বাংলাদেশের নামলে আমি আবার উঠবনি তোর কাঁধে? এটা কি তাদের ভয় আছে? তাহলে তারা তো আপনার সাথে সারাক্ষণ আছে। আচ্ছা, হয়তো অনেকেই যে যখন ওই যে হাত আর পায়ের কথা বলি, তখন ওই কিছু চালাক ছাত্র জিজ্ঞেস বলে, ওস্তাদ কারো যদি হাত কাটা হয়, পা কাটা হয়, তো ওর রেকর্ডিং করবে না কিনা? মানে কিছু আছে না চালাক মানুষ। আচ্ছা, তখন বলো যে চামড়া ছাড়া মানুষ আছে কি না? একজন আছে, এক গোষ্ঠী আছে আপনাদের সমাজে, একটা বড় পীর সাহেবের নাম আছে চর্ম, তারপর একটা কি নাই, চর্ম নাই, এই একটা পীর সাহেব শুধু পাবেন যে ওনার রেকর্ডিংটাও হয়তো ফেল করতে পারে, যেহেতু চর্ম নাই। বুঝতে পেরেছেন? হ্যাঁ, কারণ এটার একটা ব্যাখ্যা আছে, ভেদে মারেফত, এটা আপনারা পাবেন। ওই যে বাদশাহ যখন বললো তুমি মারেফত মানো না, শরীয়ত মানো না, খালি মারেফত নিয়ে পড়ে হয়েছো, ওই যে আমার নির্দেশে জিন্দা হইয়া যাও, হ্যাঁ এটা বললেন না? হ্যাঁ, তোর বাদশাহ বললেন আপনি তো বলতে পারতেন যে আল্লাহর নির্দেশে জিন্দা হয়ে যাও, তা না বলে আমার নির্দেশে জিন্দা হয়ে যাও। তখন সে বলছে তারে আর কি জিজ্ঞেস করবো, তার আন্দাজ নাই। আল্লাহরে বলতেছে, দেখে তারে আর কি জিজ্ঞেস করবো, তার আন্দাজ নাই। এই ছেলেটা, বড় মানুষটার একটা ছেলে ছিল, তাকে তো নিয়ে গেছি মানে মৃত্যু দিয়েছে। একটা নাতি একটু কামাই কাজি করে খাওয়াইতো, ওইটাও নিয়ে গেছে। তার মানে আল্লাহর আন্দাজ নাই, মানে আল্লাহর জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই। এ জগতে কেমনে চালাইতে আল্লাহ মাহবুব জানে। নাউজুবিল্লাহি মিন যালিক। এরকম বেয়াদবিমূলক কথা বলে, শিষ্টাচার বর্জিত কথা বলে নিচে টিকা দিয়ে আবার কারেকশন করে নিয়েছে।
বলছে কি এই জাতীয় কথাবার্তা কোনো সাধারণ মানুষ বলিলে তাহা অবশ্যই শিরিক বলিয়া বা কুফরি বলিয়া পরিগণিত হইবে। তবে আল্লাহর কোনো আশিকান বান্দা আল্লাহর প্রেমে মত্ত হইয়া কদাচিৎ যদি বলিয়া ফেলেন তাহলে কোনো সমস্যা হইবে না। দেখেছেন, জায়েজ করে নিয়ে নিল। হ্যাঁ, যেমন তো উদাহরণ দিচ্ছে, ছেলে যদি বাবার দাড়ি ধরে টানাটানি করে, তাই বলে কি বাবা ব্যথা পাইলেও কি ছেলেকে থাপ্পড় মারে? আদরিত করে। তো আল্লাহর আশিকান বান্দারা যদি আল্লাহকে নিয়ে একটু মাঝে মাঝে এরকম কিছু উল্টাপাল্টা বলে, আল্লাহ কি করবে? আমারই বন্ধু করে আর কি করবে? আদর্শ হাগি করবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে ওখানে বলা হয়েছে যে পীর সাহেব, যে বাদশাহ বললেন, যেহেতু আপনি মারেফত মানেন, শরীয়ত মানেন না, আর শরীয়ত হলো উপরের চামড়া আর ভিতরের হলেন মারেফত, যেহেতু আপনি শরীয়ত মানেন না, তো চামড়া খুলে দিয়ে যান। তখন ওই বইয়ে ভেদে মারেফতি লেখা আছে, পীর সাহেব তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত এই যেরকম আঙ্গুল দিয়ে চামড়া খুলে, মানে কোট যেমন আমরা খুলি ওইরকম চামড়া খুললেন উনি। হ্যাঁ, চামড়া খুলে দিয়ে বাদশাকে বুঝিয়ে দিয়ে উনি জঙ্গলে চলে গেলেন। না, আপনার শরীয়ত আপনি রাখেন, আমি গেলাম গা। এখন চামড়া ছাড়া শরীর নিয়ে জঙ্গলে গেছেন, সূর্য যখন উঠছে তখন তাপ দিলে কেমন লাগবে কন্ত দেখি। এখন সূর্য যখন ওঠা শুরু করছে, তখন এই যে চামড়া ছাড়া শরীরে তাপ লাগছে, কষ্ট হচ্ছে, তখন সূর্যকে একটা ধমক দেয়, এই সূর্য খবরদার আমার কষ্ট দিবা না। তো সূর্য ধমক খেয়ে ওঠাই বন্ধ হয়ে গেছে, ওইদিকে ডেবে গেছে। দেখেন কি পরিমাণ শিরিক কথা মানুষকে ঘটনাস্থলে বলে ফেলতেছে। তাহলে ওই যে সূর্য ডুবে গেল, সূর্য কি মানুষের নির্দেশে ওঠাডবা করে না আল্লাহর নির্দেশে? এখানে উনি হইলেন মালিক, উনি সূর্যকে বলছেন। তো সূর্য যখন ওঠে না, তখন ওই দেশের বাদশাহ টেনশনে পড়ে গেল, কীভাবে সূর্য ওঠে না। গরু ছাগল হ্যাম্বাম্বা শুরু করছে, কারণ একটা সময় মতো খেয়ে দিয়ে ওরা ঘুমাইছে, রাত শেষ হইলে আবার খেতে খাবে। এখন রাতের পর রাতই চলে, আর সূর্যই যে ওঠে না, হাঁস মুরগি চিল্লায়, গরু চিল্লায়, বাচ্চারা কান্নাকাটি করে। তখন রাজা বুঝতে পারলেন যে এই সম্ভবত পীর সাহেবের সাথে বেয়াদবি করছে, চামড়া খুলে রাখছে, এই মনে হয় গিয়ে বদ্ধ একবারে ভেজালটা লাগিয়ে রাখছে, সূর্য উঠতে দিচ্ছে না। তো এই সেনাবাহিনী খুঁজতে লাগাইছে, দেখো পীর সাহেব গেলেন কোথায়। খুলে দেখে জঙ্গলে বসে আছে, নিয়ে আসে মাপটাও চেয়ে নিলেন। দেখেছেন সিস্টেম কি সুন্দর করে সাজানো। মাপ চেয়ে নিলেন যে হুজুর যা হয়েছে ভুল হয়েছে, এখন আমার দেশে তো সূর্য ওঠে না, আমি তো বিপদে পড়ে গেছি, আর একটা ব্যবস্থা করেন। তখন আবার সূর্যকে বলে, এই সূর্য, আমি তোমারে বলেছিলাম যে আমারে কষ্ট দিবে না, তুমি দেশবাসীকে কষ্ট দিছো কেন? তখন আবার সূর্য ওঠা শুরু হলো। পীর সাহেবের কমান্ডও বুঝতেছে না সূর্য। দেখছেন এত বড় পীর সাহেব বলছে এইটুকু, বুঝছে আর একটুকু। হ্যাঁ, তো যা হোক, এই হলো তাদের বর্ণনা। তো চর্ম, ওখান থেকে বলা হয় চর্ম নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কর্মগুলোকে এইভাবে তিনভাবে রেকর্ডিং করছেন, মনে থাকবে ইনশাআল্লাহ। একটা হলো কেরামান কাতিবিন, তারা লিখিত মানে মানে দফতরে রেজিস্টার বুকে এন্ট্রি করছেন, তাই না? এটা প্রতিদিনেরটা, আবার ওনা তো লিখিত লিখছেনই, এছাড়াও প্রতিদিন 24 ঘন্টার দুজন ডিউটি পালন করছেন, তাই না? 24 ঘন্টার শিফট, রাতের একজন, দিনে আর একজন আসবে আর একজন যাবে। এই যে যা 24 ঘন্টার মধ্যে করেছেন উনি লিখে টেখে নিয়ে চলে যাবে, আসবেন আর একজন, রাত ভরা যা করবেন উনি আবার নিয়ে চলে যাবে। এইভাবে 24 ঘন্টার 2 পোটলা হইল, 12 ঘন্টার আর 12 ঘন্টা, 2টা প্যাকেট কত হইল? 24 ঘন্টার 2টা ভাগ হলো। আর সাপ্তাহিক একটা উপস্থাপনা আছে, সেটা হলো কি সোমবার আর বৃহস্পতিবার। তাহলে মঙ্গল বুধ বৃহস্পতি 3 দিনের একটা প্যাকেজ আছে। আবার শুক্র শনি রবি সোম আবার 4 দিনের একটা প্যাকেজ আছে, এটা আর একটা প্যাকেজ হয়। এরপরে সিলগালা হয়। এরপরে বাৎসরিক একটা প্যাকেজ আছে, এই সাপ্তাহিকগুলো বাৎসরিকের মধ্যে ঢুকে যাবে। এরপরে হবে 60 বছরের মানুষের একটা প্যাকেজ হবে। যখন আমি ওই যে ওখানে চলে যাব, তখন তো ওই যে ওগুলো খোলা হবে, সিলগালা করা ছিল ওগুলো খোলা হবে। হ্যাঁ, যার কারণে ওই কিতাবও যখন সামনে খোলা হবে, আমরা আফসোস করে বলবো, মা লিহাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কেমন আজব কিতাব, এখানে হা না উ ফিসফার যা করছেন বলছেন সব লিখে রেখেছে। এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ যখন ওই সূরা কাফের তাফসীর ওনার ভিতরে বুঝে আসলো বা উনি বুঝলেন, আল্লাহ কোরআনে বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মা ইয়ালফিযু মিন কাওলিন, কোনো কথা মুখ দিয়ে বের করবেন না, কিন্তু এটা সংরক্ষণের অতন্দ্র প্রহরী সাথে নিয়োজিত আছে।
ইমাম আহমদ বিন হাম্বল এই আয়াতটার পরে যখন তিনি বুঝতে পেরেছেন, এরপর থেকে মানুষ অসুস্থ হলে একটু হ্যান হ্যানায় না, অসুস্থ হলে এরকম একটা কাঁপাকাঁপি করে, এই যে কিছু আওয়াজ করে দিলে অর্থ নাই, বোঝা যায় যে বেচারা কষ্টে আছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এই অসুস্থ হলে এই আওয়াজও করতেন না, কারণ এই আওয়াজটার কোনো ফায়দা নাই। ফায়দা তো নাই মানে কি, এটা বললে কি আপনার ব্যথা কমবে? এটা কি কোনো অ্যান্টিবায়োটিক না ক্যাপসুল? কোনো কিছু কাজ হবে না। তাহলে এই যে হ্যান হ্যানাইলেন, ও ফিসফাস বললেন, আপনার কোনো ফায়দা হবে না, কিন্তু আমল নামায় এটাও রেকর্ডিং হবে যে হ্যান হ্যানাইছে এতক্ষণ, ও করছে এতক্ষণ, ওরে মারে ওরে বাপরে বলছে, এগুলো রেকর্ডিং হবে। এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল কিচ্ছু বলতেন না, চুপচাপ থাকতেন। বললে ভালো কিছু, আর হ্যান হ্যানানি ওগুলো বাদ দিয়ে দিতেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত ভাইয়েরা, এরপর আল্লাহ বলছেন বিআন্না রাব্বাকা আওহা লাহা। এটা জমিন কেন করছে? এটা জমিনের ইচ্ছায়, নিজের ইচ্ছায় কি এটা করেছে? তা কিন্তু নয়। বিআন্না রাব্বাকা আওহা লাহা, তার রব, আপনার রব তাকে এই নির্দেশ করেছেন, তাকে কাঁপতে বলেছেন, তাকে বের করে দিতে বলেছেন, কথা বলতে বলেছেন। এই যা ও এসে পর্ব পার হলো সবই করেছে আল্লাহর নির্দেশে। বোঝা গেল আল্লাহ বলতে একজন আছেন। এরপরে বলছেন ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা লিইউরাউ আমালাহুম। সেদিন মানুষেরা বিক্ষিপ্তভাবে বের হবে তাদের আমল দেখার জন্য। লিইউরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান, যারা যাররা পরিমাণ ভালো কিছু করবেন তার প্রতিদান ওখানে পাবেন আপনি। আবার যাররা পরিমাণ কোনো পাপও যদি কারো হয়ে থাকে সেটারও শাস্তি সাজা ওখানে পাবে, ওখানে ব্যবস্থা আছে, সব রেকর্ডিং আছে। যাররা বলতে বোঝায় সবচেয়ে ক্ষুদ্র পিপিলিকা, যে জগতে পৃথিবীতে যদি কোথাও থাকে সবচেয়ে ক্ষুদ্র পিপিলিকা, যারা অণুবীক্ষণ যন্ত্র দিয়ে হয়তো দেখা লাগবে, করোনা ভাইরাসের মতো ভাইরাস, এরকম ক্ষুদ্র যে পিপিলিকা তাকেই বলা হয় যাররা। এই যাররার আরেকটি ব্যাখ্যা হচ্ছে, ওই যে মানে ঘরের জানালা দিয়ে যখন সূর্যের আলো ঢোকে তখন দেখবেন ভিতরে কি যেন ওড়ে, ওই আলোর ভিতরে দেখেছেন না আপনারা? টিনের ঘর হলে একটু বেশি ভালো দেখা যায়, এগুলো দিয়ে দেখবেন। আমরা অনেক সময় মনে করি কি রুম তো খুব ফ্রেশ, মাশাআল্লাহ, জানালা কপাট দরজা সব বন্ধ, এসি চলছে, ভিতরটা মনে হয় খুব ফ্রেশ। আসলে কিন্তু ফ্রেশ না, অসংখ্য অগণিত জীবাণু সব কিছু ওই আমাদের সামনে উঠছে, আমরা দেখতে পাই না। ও হাত দিয়ে বাড়ি মারবেন টেরও পাবেন না। এই যে মানে জীবাণুগুলো উড়ে বেড়াচ্ছে, এই যে মানে যার কোনো ওয়েট ওজন আমাদের আয়ত্তের বাইরে, এটাকে যাররা বলা হয়। তাহলে এইটুকু ক্ষুদ্র আমলও যদি করেন তারও প্রতিদান আল্লাহ দিবেন। বোঝা গেল তাহলে বড় আমল করলে আল্লাহ দিবেন না? দিবেন না। এত ক্ষুদ্র যেটা ওয়েট ওজন নাই, বোঝা যায় না, সেইটারও প্রতিদান আল্লাহ দিবেন, আপনি দেখতে পাবেন। আবার যারা এই যে করবে, কি বলা হয়, পাপের কাজ ওইরকম ক্ষুদ্র করবে, ওটা দেখতে পাবে। আল্লাহ কোনটা মাপ করবেন কোনটা করবেন না সেটা হলো ভিন্ন বিষয়, কিন্তু আপনি সব ওখানে দেখতে পাবেন। কিয়ামতের দিন ওই যে একজন আল্লাহর বান্দাকে আল্লাহ সামনে নিয়ে আসবেন, তার পাপের ফিরিস্তি হচ্ছে 99টা রেজিস্টার বুক। 99টা, এক একটা রেজিস্টার বুকের দৈর্ঘ্য প্রস্থ কত? চোখের পলক যত দূর যায়। এই যে আমার বইয়ের দৈর্ঘ্য প্রস্থ কত? 6 ইঞ্চি, তাই না? মানে 12 ইঞ্চি, আর লম্বা হলো 8 ইঞ্চি। এই হলো আমার বইয়ের, আমার রেজিস্টার বুকের দৈর্ঘ্য প্রস্থ। আর আমল নামা বলা হচ্ছে কতটুকু? চোখের পলক যত যায় অতটুকু লম্বা, চওড়ায় চোখের পলক যত যায় তত দূরে। এরকম যে একটা পৃষ্ঠা উল্টাবেন, তো এরকম 99টা রেজিস্টার বুক, পুরোটাই পাপে ভরা। কিন্তু আল্লাহ তাকে রক্ষা করেছেন। একদিন হয়তো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ অন্তরের অন্তঃস্থল থেকে বলেছিল, ওই নেক আমলটা ওখানে আছে। দেখেন আল্লাহ কত ইনসাফ কার। আল্লাহ ওখানে জিজ্ঞেস করবেন, বান্দাই এই যে 99টা ভলিউম, এই সব পাপ কি তোমার? কয় হ্যাঁ আল্লাহ, এটা আমার। বলছে আমার ফেরেশতারা কি কিছু অতিরিক্ত তোমার নামে লিখছে? কয় না আল্লাহ, তা করেন। তোমার কোনো ওজর আছে? অর্থাৎ কিছু পাপ আছে না, যে আমি কি করবো, পুলিশ বাহিনীতে চাকরি করতাম, নেতা বলছে মেরে দিছে, যে আল্লাহ বড় অপরাধ আছে কিনা তা তো আর আমি জানি না, কিন্তু আমার নেতা যে আদেশ করছে এই জন্য আমার করার কিছু ছিল না, আমি না মানলে আমারে মেরে দেয়। কিন্তু ইসলামের বিধান হলো যে আপনি মরে যাবেন, তো ওরে মারতে পারবেন না, নিরপরাধ কাউকে মারা যাবে না। আপনি
মরে যাবেন, কিন্তু ওনাকে মারা যাবে না। বুঝতে পেরেছেন? তো যা হোক, কোনো প্রেশার থাকছে, তুমি প্রেশারের কারণে বাধ্য এটা করছে, কয় না আল্লাহ আমি ওইরকম কোনো বাধ্যও ছিলাম না। 4 নম্বর বলবে তোমার কোনো ওই মানে আছে কিনা, মানে তোমার কোনো পুণ্য নেক আমল এর মধ্যে আছে কিনা, কয় আল্লাহ আমার মনে পড়ে না। দেখছেন? তা তো আল্লাহ জাহান্নামে দেওয়ার সুবিধা ছিল, যে মনেও নাই, এত আমল করছো, যাক গিয়ে একটা দুটো আমল ছোট লুকে আছে আমরা দেখতেছি, এটা দিয়ে দাও তো জাহান্নামে, হতে পারতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই যে জুলুম করবেন। ওই একদিন একটা আমল ইখলাসের সাথে বলছিলেন, আল্লাহ চিরকুটটা দিয়ে বলবেন এই যে তোমার একটা নেক আমল, এত পাপের ভিতরে একটা নেক আমল এক জায়গায় আছে, ওটা আমি দেখি তুমি দেখো না। এই জন্য আল্লাহ করে বলছেন আহসাহুল্লাহু ওয়া নাসুহু, বান্দা নিজে আমল করে ভুলে গিয়েছে, কিন্তু আল্লাহ বলে আমি ভুলি না, আমার সব মনে থাকে। তা আল্লাহ এটা বের করে দিয়ে বলবেন যে যাও, ওই যে দাঁড়িপাল্লা ওজন হচ্ছে ওখানে যাও। তখন লোকটা বলবে আল্লাহ ওখানে গিয়ে কি হবে, বোঝাই তো যাচ্ছে, এই চিরকুট আর ওখানে 99টা ভলিউম, কি হবে, এটা তো উপরে উঠে যাবে, এমনি তো বোঝা যায়। আল্লাহ বলবেন যাও না, আমি দিলাম তোমাকে, তুমি যাও। ওই 99টা ভলিউম এক পাল্লায়, আর এই চিরকুটটা দিবে এক পাল্লায়, সঙ্গে সঙ্গে ওই পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 আসমান আর 7 জমিন যদি এক পাল্লায় উঠানো হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় দেওয়া হয়, তবু লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটাই ভারী হবে। আল্লাহর কালিমার সাথে দুনিয়ার কোনো ওজনে পারবে না। ওর ওজন যাই হোক, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন যাই ওজন হোক, আল্লাহর কালিমার কাছে ওই ওজন টিকবে না। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তো সুতরাং সম্মানিত ভাইয়েরা, এই সূরা থেকে আমরা যা শিক্ষা পেলাম, 1 নম্বর হচ্ছে কিয়ামতের ভয়াবহ অবস্থার কথা আমরা জানলাম। 2 নম্বর হচ্ছে আমরা যা কিছু করছি তা নিয়ন্ত্রণের বাইরে নয়। দেখবেন বিভিন্ন জায়গায় লেখা আছে অত্র ভবনটি সিসি ক্যামেরার আওতাভুক্ত। তা আল্লাহ কিন্তু এগুলো বলে দিয়েছেন যে তুমি কিন্তু সিসি ক্যামেরার বাইরে না, আপনি যেখানেই থাকুন আল্লাহর সিসি ক্যামেরার ভিতরেই আপনি আমি আছি। তা আমাদেরকে সাবধানে জীবনযাপন করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। Madrasatut Ta'sis, knowledge before saying and doing.